আসেন আমরা হচ্ছে কিভাবে আগাবো একটু কথা বলে নেই। তারপরে হচ্ছে যারা আমরা ক্লাস নিতে, নিতে আস্তে, আস্তে যেহেতু vocabulary ১২ টা ক্লাস আপনাদের সাথে আস্তে, আস্তে পরিচিত হয়ে যাবো বা পরিচিত হয়ে যাবেন। ওকে। তো আমরা আপনারা সবাই কি এখানে লেকচার শিট পেয়েছেন? মানে হার্ড কপি লেকচার শিট? আচ্ছা। হার্ড কপি লেকচার শিটে আপনাদের একটা আ সূচি দেয়া আছে। এই সূচিটার একটু শর্টার ভার্সন হচ্ছে এটা, যেটা আমি এখানে দিলাম। তো আজকে আমরা বেসিক্যালি হচ্ছে যে এই ১ম সূচির অনুযায়ী আমরা লেকচার শিট অনুযায়ী যাবো। তো সূচি অনুযায়ী আজকে হচ্ছে যে আমাদের ব্যারনসের জিআরই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড নিয়ে আলোচনা, সেটা নিয়ে আমরা একটু পরে যাচ্ছি। তো আমরা এটা এগুলো নিয়ে পরে কথা বলবো। এই যে এরপরে অ্যানালজির ক্লাস কিসের ক্লাস থাকবে এটা আমি বলে দেই। যেহেতু লেকচার শিট অনুযায়ী আমরা আগাবো। অ্যানালজির সম্ভবত ২ টা ক্লাস থাকবে। এটা ৩ থেকে ৪ টা ক্লাস থাকতে পারে। শুধু জিআরই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের না, মানে অন্য 200 ওয়ার্ডস সবকিছু মিলায় আরকি। আর মূলত ব্যাংকে সবচেয়ে বেশি আসে যেটা এবং সবচেয়ে মানে ছেলেমেয়েদের কাছে একটু কঠিন লাগে যেটা, সেটা হচ্ছে যে ফিল ইন দ্য গ্যাপস বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আবার সেন্টেন্স কমপ্লিশন, যেটাও ভোকাবুলারির সাথে রিলেটেড। আর সিঙ্গেল ওয়ার্ড সাবস্টিটিউশন বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটাতে আমরা ১ টা থেকে ২ টা ক্লাস রাখবো। এটাও ১ টা থেকে ২ টা ক্লাস। আর ফ্রেজ এন্ড ইডিয়মস এর একটা ক্লাস, স্পেলিং এর একটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা, গ্রুপ ভার্বের হয়তো একটা থাকবে। তো এরকম করে হচ্ছে যে আমরা আর জাম্বল ওয়ার্ডস এরও একটা ক্লাস থাকতে পারে। এরকম করে মোটামুটি ১২ টা ক্লাস, দরকার হলে আরো ২-১ টা ক্লাস বাড়ানো যাবে। এই হচ্ছে যে আমাদের মোটামুটি ধরেন সিলেবাস। তো এটা জাস্ট এই সেম জিনিসটাই আপনার হচ্ছে যে আপনার লেকচার শিটের ১ম দিকে দেয়া আছে। আমি জাস্ট দেখাইলাম যে কোনটাতে কিরকম ক্লাস থাকতে পারে। তো আজকে আমরা হচ্ছে যে মূলত সিনোনিম, অ্যান্টোনিম বলেন অথবা ওয়ার্ড নিয়ে আমাদের ক্লাস, বা বলতে পারেন সিনোনিম, অ্যান্টোনিমের ক্লাস। তো আমরা হচ্ছে যে আজকে বেসিক্যালি আপনাদের নির্দেশনা দিব যে আপনি কিভাবে সিনোনিম, অ্যান্টোনিম পড়বেন বা মনে রাখবেন, বা ওয়ে গুলা কি, বা আমরা কিভাবে আগাবো সিনোনিম, অ্যান্টোনিম নিয়ে, এইসব। বিফোর উই স্টার্ট আমরা জাস্ট একটা লার্নিং পিরামিড দেখব। লার্নিং পিরামিডটা এই জন্য দেখানো যে হচ্ছে যে এই যে আমি এখন লেকচার দিব আপনাদেরকে, যে ওয়ার্ড শেখাবো, আমার আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা যেসব ওয়ার্ডগুলা ক্লাসে পড়বো এগুলো মোটামুটি ক্লাসে মুখস্থ হয়ে যাবে। কারণ ক্লাসে আমরা যেটা করব, প্রথমে আপনাদের ১০ নম্বরের একটা কুইজ নিব এমনিতেই। সেখানে সবাই ভালো করবেন না, এটা এক্সপেক্টেড। এরপরে ক্লাস শেষে আমরা হচ্ছে আবার ১০ নম্বরের আরেকটা কুইজ নিব। সেটাতে আশা করি আপনারা সবাই ভালো করবেন এবং সেটা কাহুটে হবে। এটা হবে কাহুট গেম, আর এটা হবে যে স্লাইডে জাস্ট আপনি আনসার করবেন, স্লাইডস। একটা কাহুট আর একটা হচ্ছে স্লাইডস। তো মূলত আপনি যখন লেকচার শুধু শুনবেন তখন আপনার 5% কোনো ওয়ার্ড, মানে যে কোনো কিছু আগে আপনি যে কোনো কিছু, মানে ধরেন নট অনলি ওয়ার্ডস, আপনি যে কোনো লেকচার যে কোনো বিষয়ে শুনলে আপনার সাধারণত 5% মনে থাকে। এটা একটা লার্নিং পিরামিড। এরপর আপনি যখন নিজে পড়বেন সেটা আবার 10% মনে থাকতে পারে। এটা হচ্ছে যে অডিটরি পার্টের, মানে আপনি পড়লেন এবং হচ্ছে যে এটা অডিটরি, মানে আপনি শুনলেন এবং পড়লেন। অডিটরি এবং এখানে ভিজুয়াল বা কিনে কিনে আপনার কিনেস্থেটিক আলাদা জিনিস। আচ্ছা, এটা আমরা পরে আসতেছি। অ্যাক্টিভ আর প্যাসিভের ব্যাপারও আছে, নিচেরগুলো অ্যাক্টিভ। এরপরে আপনি যেটা পড়ছেন সেটার অডিও ভিজুয়াল দেখলেন। অডিও ভিজুয়াল, অডিও মানে হচ্ছে সাউন্ড শুনলেন, আবার হচ্ছে যে ছবিও দেখলেন, তখন আপনার 20% মনে থাকতে পারে। তারপরে আপনি অডিও ভিজুয়ালে দেখলেন, এরপরে ডেমনস্ট্রেট করলেন। ধরেন ভোকাবুলারির ক্ষেত্রে আপনি নিজে সেন্টেন্স বানাইলেন, নিজে সেটা, মানে ডেমনস্ট্রেট করা মানে হচ্ছে এখানে নিজে ওইটা দিয়ে কোনো কিছু করা, মানে এখানে এমনি প্রমাণ করা, কিন্তু এখানে প্রমাণ করা না। তারপরে আপনি যখন সেম জিনিস নিয়ে কারোর সাথে ডিসকাস করবেন, কারোর সাথে আলোচনা করবেন, আপনার 50% এটা মনে থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা 75% মনে রাখার জন্য, সেটা হচ্ছে প্র্যাকটিস ডুইং, আপনি নিজে করবেন। তারপরে একই জিনিস যেন আমি যে আপনাদেরকে শেখাচ্ছি, এটাতে আমার একটা উপকার হচ্ছে। আমি যেসব ওয়ার্ড জানি না সেটা 90% মনে থাকতেছে, বা আমি এই ওয়ার্ডগুলো আগে পড়ছি কারণ আমি জানি, বা আমি যদি নতুন কোনো ওয়ার্ড পড়াই সেটা আমার 75% মনে থাকবে। এখন এই যে একজন বলল যে ভুলে ভুলে যাচ্ছে নাসরিন, অবশ্যই আপনি যদি এই যে ধরেন লেকচার শিট যেভাবে দেয়া আছে, লেকচার শিট, আপনি যদি লেকচার শিটের এই ওয়ার্ডগুলো শুধু পড়ে যান, আপনি পরের দিন ঘুম থেকে উঠলে ভুলে যাবেন, এটা কনফার্ম। মোটামুটি বেশিরভাগের ক্ষেত্রেই ঘটনাটা ঘটবে। কারো কয়েকদিন মনে থাকবে, ২-৩ দিন, কারো ৪-৫ দিন, কারো ১ সপ্তাহ, এরপরে ভুলে যাবেন। আপনি সিনোনিম, অ্যান্টোনিম এভাবে পড়ে কোনোভাবেই, মানে আপনি জাস্ট রিডিং পড়ে অথবা হালকা মুখস্থ করে বেশি দিন মনে রাখতে পারবেন না। এটা দিয়ে তেমন কোনো আপনার কাজও হবে না। কিন্তু তাহলে আপনি কি করবেন? আমরা কি করবেন সেটাতে আসবো। তো আমরা যেই ভোকাবুলারি গুলো এখন নিয়ে আলোচনা করব, বা যতগুলাই ভোকাবুলারি ক্লাস নেওয়া হয়, এটা বেসিক্যালি ব্যাংকের জন্য।
কেউ যদি এখান থেকে বিসিএস দিতে চান তারও কাজে লাগবে। আর প্রথম অংশের পার্টটা যেহেতু জিআরই থেকে, কেউ যদি জিআরই এক্সাম দিতে চান সেটাতেও কাজে লাগবে, আইএলসেও কাজে লাগবে। কিন্তু আমাদের বেসিক টার্গেট হচ্ছে ব্যাংক। এবার আসেন আমরা হচ্ছে যে যখন কোনো নতুন শব্দ দেখব, ধরেন আপনি একটা শব্দ দেখলেন এটা অ্যাভেইট, অথবা আপনি এরকম একটা শব্দ দেখলেন ইউদেনেজিয়া। আচ্ছা, ইউদেনেজিয়া একটু কঠিন হয়ে যাবে, ইউফেমিজম অথবা অ্যাভেইট। আপনি একটা শব্দ দেখলেন, দেখার পরে আপনি জানলেন যে অ্যাভেইট তো মানে হচ্ছে হ্রাস করা, ইউফেমিজম মানে সুভাষণ, শিখে ফেললেন। পরে আপনি দুই একবার আওড়াইলেন, পরের দিন ঘুম থেকে উঠলে ভুলে গেলেন। এভাবে পড়া যাবে না। কোনো শব্দ যখন আপনি শিখবেন, এখন আমরা প্রসেসে যাব যে আপনি কিভাবে মানে কোনো শব্দ মনে রাখবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্লাসের আজকে আপনাদেরকে পথ ধরাই দেয়া, মানে আপনি কিভাবে যাবেন, কিভাবে মাছ ধরবেন। মাছ ধরার দায়িত্ব আপনার, তবে আমরাও কিছু দায়িত্ব নিব, সেটা ক্লাস করতে করতে আপনারা ধীরে ধীরে বুঝে যাবেন। ইনভেস্টিগেশন বা ডিসকভার, আপনি যখনই কোনো ওয়ার্ড পাবেন আপনি হচ্ছে ডিটেকটিভের ভূমিকা পালন করবেন। ডিটেকটিভ মানে আপনি ওই ওয়ার্ড নিয়ে ইনভেস্টিগেট করা শুরু করবেন, মানে পুলিশের তদন্ত কর্মকর্তার মতো, ওসি তদন্ত। বা আপনি হচ্ছে ওই ওয়ার্ডে ডিসকভার করবেন। আপনার কাজ কি? আপনার প্রথম কাজ হচ্ছে যে ওয়ার্ডটার মিনিং জানা, জানলেন নর্মাল, যেটা সবাই জানে। এরপরে আপনি চিন্তা করবেন, এখন আমি আজকে যে ওয়ার্ডগুলো পড়াবো এটা সবগুলোরই ভিজুয়াল আপনাকে দেখাবো, মানে আমি যেই ওয়ার্ডটা বলতেছি এটা মানে কি ভিজুয়ালি আপনাকে প্রেজেন্ট করা। কিন্তু আপনি যখন ওয়ার্ড পড়বেন, আপনি যদি ভিজুয়াল কিভাবে দেখবেন, বা এই ওয়ার্ড অ্যাটলিস্ট এই থ্রি ওয়ার্ডসগুলো আপনি কিভাবে দেখবেন সেটা আমি ক্লাসে দেখাই দিচ্ছি আপনাকে। অন্য ওয়ার্ডগুলো আপনি ভিজুয়াল চিন্তা করবেন বা প্রসঙ্গ বস্তু মনে রাখবেন, এটা একটা টেকনিক। ভিজুয়ালটা কি? আপনি যেই ওয়ার্ডটা শিখলেন বা যেই ওয়ার্ডটার এখন মিনিং জানলেন সেটা ছবিতে দেখতে কেমন, আমরা একটু পরে দেখব। তারপর আপনি সব ওয়ার্ডের ক্ষেত্রে না, এত কিছু আপনার জানা সম্ভব না, যে ওয়ার্ড রুট, যেমন আমরা ধরেন বাংলায় উপসর্গের কথা জানি, উপসর্গ আবার প্রত্যয়ের কথা জানি, শব্দের শেষে যুক্ত হয়, আর এটা হচ্ছে শব্দের প্রথমে যুক্ত হয়। তা আমরা যদি এরকম কোনো প্রত্যয় জানি, ধরেন অ দিয়ে শুরু কোনো কিছু, অ আব অনা, অনেক কিছু পড়ছেন না আপনারা, তো এই জানি যে এই অ দিয়ে শুরু হইলে এটা অর্থগুলো নেগেটিভ হয়, অথবা এরকম কোনো উপসর্গ যেটা যুক্ত হইলে বা প্রত্যয় যুক্ত হইলে সবগুলোর অর্থ কাছাকাছি হয়। ইংরেজি তো এরকম আছে, এটারে কি বলে? প্রেফিক্স অথবা সাফিক্স। প্রেফিক্স সাফিক্স। আপনি যদি ওয়ার্ড রুটটা জানতে পারেন, তাহলে হচ্ছে সব ওয়ার্ড রুট জানা সম্ভব না, কারণ কিছু ল্যাটিন থেকে আসছে, কিছু ফ্রেঞ্চ থেকে আসছে, এগুলো জানি না আপনার টাইম লস করে কোনো লাভ নাই। আপনি যেটা করবেন, কিছু স্পেসিফিক রুট যাই না নিবেন, আমি দেখাই দিব যে কোন রুটগুলো আপনি জানবেন। তো আপনি এই রুট জানলে আপনার সুবিধা হবে, কোনো ওয়ার্ডের অর্থ আপনি জানেন না তাও আপনি গেস করতে পারবেন যে এই ওয়ার্ডের অর্থ এরকম হইতে পারে যখন সিনোনিম অ্যান্টোনিম আনসার করবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি যখন কোনো ওয়ার্ড পড়বেন, সাথে সাথে এর ফ্যামিলির মেম্বার কারা কারা আছে সেটা জেনে নেবেন। ফ্যামিলি মেম্বার বলতে আমি কি বুঝাচ্ছি? ধরেন অ্যাভেইট, অ্যাভেইটের নাউন কি? অ্যাভেইটার অথবা অ্যাভেইটমেন্ট। আপনি ধরেন কনসিয়াস, কনসিয়াস অ্যাডজেক্টিভ কি? কনসিয়াসলি। নাউন কি? কনসিয়াসনেস। এই যে ফ্যামিলি, ফ্যামিলিয়ার ওয়ার্ড রুট যদি জানা যায়, তখন আপনার মানে ঘটনাটা হচ্ছে আপনি যখন একটা ওয়ার্ড দেখবেন, নতুন ওয়ার্ড কখনো দেখেন না, এটার পিছনে আপনার মিনিমাম 1 থেকে 1.5 মিনিট সময় দিতে হবে। পড়েই গেলেন, কাজ নাই, তাহলে আরো লস প্রজেক্ট। কিন্তু আপনি যদি 1.5 মিনিট ব্যয় করেন, এটা মিনিমাম 1.5 মাস মনে থাকবে। এরপরে আরো প্রসেসে যদি আপনি যান, তাহলে আপনার অনেক দিন মনে থাকবে। এখানে আজকে একটা জিনিস আমরা মিসিং করছি, আমি সময়ের কারণে আপনাদেরকে একবার রিয়েল এক্সাম্পল দেখাইতে পারি নাই, মানে হচ্ছে ডেইলি স্টার বা নিউ ইয়র্ক টাইমসে কিভাবে ওই ওয়ার্ডটা ইউজ করে। তবে আমি প্রসেস দেখাই দিব আপনারা কিভাবে বের করবেন। এরপরে আপনি যেই ওয়ার্ডটা শিখবেন, আপনি নিশ্চয়ই এমন কোনো ওয়ার্ড শিখবেন যেটা একটু আপনার অপরিচিত, আগে জানেন না, কিন্তু ওই সেম ওয়ার্ডই মোটামুটি কাছাকাছি জিনিস আপনি জানেন। সিনোনিম। সিনোনিম মানে কি? এই ওয়ার্ডটা যা, এই ওয়ার্ডটাও কি তা? না। সিনোনিম শব্দের অর্থ হচ্ছে প্রতিশব্দ, মানে হচ্ছে two words can be synonymous but cannot be the same in most cases। মানে হচ্ছে আপনি দুইটা ওয়ার্ড একই রকম আচরণ করবে, একই অর্থ দিবে, এটা রেয়ার কেস আছে, কিন্তু রেয়ার কেস। কিন্তু একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ডে সিনোনিমাস হইতে পারে। যেমন আপনি গাজায় বোমা ফেলতেছে, আপনি বলবেন যে এটা গাজা ডিস্ট্রয় করে ফেলতেছে, আপনি বলবেন যে এটা ডু ফর হচ্ছে
হ্যাঁ, ডিস্ট্রাকশন মানে আপনি ডিস্ট্রয় থেকে ডিস্ট্রাকশন। কিন্তু আপনি বলবেন না যে ড্যামেজ করে ফেলতেছে। এটা আমরা বলি না। কিন্তু বন্যায় ক্ষয়ক্ষতি হইছে, গাজায় বন্যা হইছে। বললেন যে ঘরবাড়ি মানে অনেক কিছু ড্যামেজ হয়ে গেছে। তখন আমরা বলি ড্যামেজ। যেমন ধরেন অ্যাভেইড শব্দের অর্থ হচ্ছে হ্রাস করা। ডিক্রিজ মানে হচ্ছে হ্রাস করা। ওয়েইন মানে হচ্ছে হ্রাস করা। ফল মানে হচ্ছে যে কমা বা হ্রাস হওয়া। কিন্তু আপনি কি বলতে পারবেন যে ধরেন আপনি বলেন যে আ টেনশন অ্যাভেইড করছে। কিন্তু আপনি বলেন যে টেনশন ফল করছে। এরকম আমরা বলি না। মানে আপনি এই যে আমরা কোনটার সাথে কোনটা ইউজ করব এটার একটা ইংরেজি নাম আছে। একটু পরে আমরা দেখব। মানে হচ্ছে যে আপনি যেই ওয়ার্ড যেখানে দরকার সেখানে ব্যবহার করতে হবে। এটার ইংরেজি নাম হচ্ছে কলোকেশন। মানে কোনটার সাথে কোনটা যাবে। কলোকেশনটা কি? মানে হচ্ছে ধরেন আ আপনি ধরেন একটা ওয়ার্ড এই যে অ্যাভারেন্ট। আচ্ছা এটা আমি একটু পরে দেখাচ্ছি কলোকেশনটা, কারণ এখন বলে দিলে আপনি ওই মজাটা পাবেন না, কারণ একটা কুইজ আছে তো আনসার দিলে কুইজের আনসার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনি যারা একটু কম মনে রাখতে পারেন তারা নেমোনিক মনে রাখতে পারেন, মেমোরি ট্রিক। মানে হচ্ছে এই ওয়ার্ডটা মনে রাখার জন্য, যেমন আপনারা ছোটবেলায় এরকম পড়ছেন না, লাই ইউ টেন অ্যান্ড, মানে লেফটেন্যান্ট বানান কেমনে? LIEU টেন অ্যান্ড, মানে এমনি যদি আমরা লিখি ডিরেক্ট LIU, হ্যাঁ, TENANT, লেফটেন্যান্ট। এখানে কোনো এফ নাই কিন্তু বানানটা লেফটেন্যান্ট। এরকম অনেক বানান আছে। হ্যাঁ, যেমন ডজ, DODGE, ডজ। অনেকে বলতে পারেন যে এই যে ডজ এটা, এরকম বানান করে ফেলতে পারেন। এরকম অনেক বানান আছে যেটা আমরা জানি না। যেমন ধরেন এই সুনামি, সুনামি, দেখেন টি আছে সামনে। তো এখন আপনি এই যে আমরা বলি যে এই যে লাই ইউ টেন অ্যান্ড, মিথ্যা তুমি 10 পিঁপড়া। এই যে আমি একটা টেকনিক মনে রাখছি, আর বা সাইকোলজি, এই যে অনেকে লিখছেন পিসি চলো যাই, হ্যাঁ, সাইকোলজির জন্য। তো এই যে এই টেকনিকটারে বলে নেমোনিক, মেমোরি ট্রিক। আপনি চাইলে মেমোরি ট্রিক মনে রাখতে পারেন। মেমোরি ট্রিক একটা ওয়ে হইতে পারে যেটা দিয়ে আপনি ওয়ার্ডটা মনে রাখতে পারবেন। আমাদের 1 নাম্বার স্টেপ শেষ। 1 নাম্বার স্টেপে আমার এই ডিসকভার গুলো আমি করব। একটা ওয়ার্ডের যখন ভেতরে ঢুকবো আমি এটার রসকস আস্বাদন করব। আমার নতুন শব্দ শেখার জন্য 2 নাম্বার কাজ হচ্ছে ডেমনস্ট্রেট করা। হোয়াট ইজ ডেমনস্ট্রেশন? ডেমনস্ট্রেশন মানে এক্সাম্পল সেন্টেন্স তৈরি করা। কেমনে করবেন আমি এখনই দেখাই দিচ্ছি। একটু পরে আমরা হচ্ছে একবারে রিয়েল এক্সাম্পল সহ আপনাদেরকে দেখাবো। এক্সাম্পল সেন্টেন্স। আপনি কোন এক্সাম্পল দিবেন? আপনি চেষ্টা করবেন যে একবারে রিয়েল লাইফ থেকে এক্সাম্পল দেয়া। রিয়েল লাইফ না পাইলে রিসেন্ট পত্রিকায় কোন এক্সাম্পলটা ইউজ হইছে সেটা আপনি দেখবেন। তাহলে আপনার বেশি মনে থাকবে। দেন গাজায় বোমা হামলা হচ্ছে, গাজা ধ্বংস করে দিচ্ছে, ওই রিলেটেড যুদ্ধ রিলেটেড যত শব্দ আছে আপনি ওই আর্টিকেলগুলো পড়লে পেয়ে যাবেন। তখন এরকম কোনো ওয়ার্ড যদি হয় তো যেটা এটার সাথে রিলেটেড সেটা আপনার বেশি মনে থাকবে। মানে প্রসঙ্গ বস্তু বা ঘটনা মনে রাখতে হবে এবং রিসেন্ট কোনো এক্সাম্পল আপনার সেট করতে হবে মাথার মধ্যে। এই যে আমরা একটু পরে পড়াবো, আপনারা নিজেরা সেন্টেন্স তৈরি করার জন্য আপনাদের প্রত্যেকটা মানে ক্লাসটা হবে পুরো এঙ্গেজিং। আপনারা আমার সাথে কাজ করতে থাকবেন প্রথম 10-15 মিনিট যাওয়ার পরে। এরপরে আমি চেষ্টা করছিলাম যে প্রথম ক্লাসে কি একটা শর্ট ভিডিও বা ক্লিপস রাখার জন্য, টেড টক থেকে অথবা ফিল্ম থেকে, ওয়েব সিরিজ অথবা অন্য কোনো জায়গা থেকে, ইউটিউবের কোনো কন্টেন্ট থেকে। কিন্তু নানা কারণে করা হয় না। কিছু হিন্টস আপনাদের দেওয়া হয়েছে, আপনি চাইলে ওটা বের করে মানে চাইলে আপনি নিজে দেখে নিতে পারবেন। কিন্তু না দেখলেও কোনো অসুবিধা নাই, অন্য স্টেপ হইলে হবে। এখন এই যে আমি এতগুলো স্টেপ দেখাইলাম আপনাকে, এই যে প্রায় 7 থেকে 10টা স্টেপ দেখাইছি। আপনি এখন প্রত্যেকটা ওয়ার্ডের জন্য কি 10টা স্টেপ ফলো করবেন? এত সময় আছে? নাই। তাহলে আপনি এটলিস্ট 4-5টা স্টেপ ফলো করবেন। এবং সেটার মধ্যে এটা অবশ্যই থাকতে হবে, যেটা নতুন শব্দ শিখতে হলে মূল কাজ প্র্যাকটিস। রাইট সেন্টেন্স ফ্রম ইউর ওন। আপনি নিজে ওইটা দিয়ে সেন্টেন্স বানাবেন। এটা নিয়ে আপনার পিআর যারা এই যে P2 এর মেম্বার আছে গ্রুপে ডিসকাস করবেন। পারলে ওই একই শব্দ কাউকে শেখাবেন এবং নিজে যখন কোনো আর্টিকেল লিখবেন বা রিটেনের কোনো কন্টেন্ট লিখবেন ওই ওয়ার্ডটা কলোকেশন অনুযায়ী ইউজ করার চেষ্টা করবেন। যদি করেন তাইলে ওই ওয়ার্ডটা আপনার 90% মনে থাকবে এবং আপনি সফল হবেন। এবার আসেন এই যে এই এখন যে প্রক্রিয়াগুলো আমি আপনাদেরকে বললাম, এই সেম প্রক্রিয়া আমি হচ্ছে আপনাদেরকে কিছু জিআরই ওয়ার্ড শেখাবো এবং আমার ধারণা ক্লাস শেষে কাহুটে আপনারা সবাই 10-এ 10 পাবেন। কারণ এটা এক ধরনের বলতে পারেন পাইলট প্রজেক্ট। আমি আপনার উপরে অ্যাপ্লাই করে দেখতেছি। এখানে কতজন স্টুডেন্ট আছেন? প্রায় দাঁড়ান দেখানি, প্রায় 300 জন স্টুডেন্ট আছেন, 291। 300 জনের উপর আমি এটা অ্যাপ্লাই করবো, দেখবো যে আপনাদের এটা মনে থাকে কিনা। আচ্ছা,
এরপরে আসেন, আপনি যখন আমার এই প্রক্রিয়া যাওয়ার পরে এই প্রক্রিয়াতে আপনি যা যা করতে পারলেন তো করলেন, মানে এই প্রক্রিয়াতে গেলে আপনার এমনিতে মনে থাকবে, কিন্তু আপনি নিজে যখন প্র্যাকটিস করবেন, সেম জিনিস করবেন, এই জিনিসটাই প্র্যাকটিস করবেন, আমি যে যে স্টেপগুলো বললাম সেটা কি দিয়ে করবেন, সেটা চাইলে আপনি ফিজিক্যালি করতে পারেন, চাইলে আনকি নামে একটা অ্যাপ আছে সেটা দিয়ে করতে পারেন, সেটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড মেথড। ফ্ল্যাশ কার্ড মেথড কি? আপনি ধরেন এই যে অ্যাভেইট ওয়ার্ডটাই নিলেন, অ্যাভেইট, এই যে এটা একটা ছোট কাগজের টুকরা নেয়া, আনকিতে এটা ছোট কাগজের টুকরা নেওয়া থাকে, একটু পরে আমি একটা ওয়েবসাইট দেখাবো, ওখানে এরকম দেয়া থাকে, দেয়া আছে। এই ছোট কাগজের টুকরার মানে এই পাশে আপনি ওয়ার্ডটা লিখলেন, ওই পাশে হচ্ছে এটার মিনিং লিখবেন। আর আমি যেই প্রসেসগুলো এতক্ষণ আপনারা বলছি বা এতক্ষণ একটু পরে পড়াবো, সেই প্রসেসের যতগুলা সম্ভব ওখানে এটার নিচে দিয়ে ইনপুট দিয়ে দিবেন। তখন আপনি এটা পকেটে রাখতে পারেন। আপনি যখন বাসে জ্যামে পড়লেন, একটু হালকা চোখ বুলায় নিলেন, আপনি পকেটে রাখবেন না, কোনো অসুবিধা নেই, আপনি আনকি একই অ্যাপ ইউজ করবেন, এই অ্যাপটা, এই অ্যাপের এক পাশে আপনি শব্দ লিখবেন, অন্য পাশে সেম কাজই করবেন। অথবা আপনার কাছে অ্যাপও নাই, ফিজিক্যালও নাই, কোনো অসুবিধা নাই, আপনি একটা ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটের নাম কুইজলেট, এই যে এই ওয়ার্ডগুলো শেখার জন্য, সেটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের প্র্যাকটিক্যাল। আপনি ওই ওয়ার্ডে ওখানে যায় শিখবেন, অনেক প্রক্রিয়া। এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে যে লিসেনিং পডকাস্ট। আপনি পডকাস্ট শুনলেন ইউটিউবে, ভোকাবুলারির অনেক পডকাস্ট আছে। P2 এর একটা পডকাস্ট ছিল চ্যানেল আপনার গুগল পডকাস্ট, এখন গুগল পডকাস্ট বন্ধ করে দেওয়াতে এই লিসেনিং পডকাস্ট, P2 এর যে লিসেনিং পডকাস্টগুলো আপনি হচ্ছে যে ইউটিউবে সার্চ দিলে কিছু পডকাস্ট পাবেন, ওইগুলো আপনি ঘুমানোর আগে শুনে নিতে পারেন। বা ঘুমাচ্ছেন, বাসে যাচ্ছেন, কোনো কাজ নাই, হেডফোন লাগায় ওটা শুনতে থাকলেন, এটা একটা প্রক্রিয়া হইতে পারে। হ্যাঁ, আঙ্কি একটা অ্যাপ, যারা জিজ্ঞেস করছেন, আর কেউ জিজ্ঞেস করছেন হোয়াট ইজ জিআরই। জিআরই হচ্ছে যে গ্র্যাজুয়েট রেকর্ড এক্সাম, গ্র্যাজুয়েট রেকর্ড এক্সাম। এটা হচ্ছে ইউএসএ তে আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে অনার্সের পর আপনি আপনার মানে বিএসসি শেষ করার পরে অথবা অনার্স শেষ করার পরে আর্টস এবং সায়েন্সের ছেলেরা ইউএসএ তে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি বা স্কলারশিপ পাওয়ার জন্য এই পরীক্ষাটা দিয়ে থাকে। এটার স্কোর ভালো হলে আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আচ্ছা, এরপর আরেকটা প্রক্রিয়া যে রিডিং নিউজ পেপার। আপনাদের কোনো কোনো জায়গায় হয়তো আমি আমার নিজের অনেক লেখা দিব, আপনারা যারা আমার নাম এতক্ষণে জেনে গেছেন, আমার পুরো নাম হচ্ছে এটা, মহিন উদ্দিন মিজান। আপনি গুগল সার্চ করলে আমার অনেক মানে মিনিমাম হান্ড্রেডস অফ লেখা পাবেন গুগলে, যেটা হচ্ছে বেশিরভাগ অনেকগুলো হচ্ছে ডেইলি স্টারে, নিউ এজে, আরো অনেক পত্রিকা আছে, অবজারভারে, বাইরের জার্নালে আছে। আপনি আমার ডেইলি স্টারের অনেক লেখা পড়তে পারবেন আমার নামে। তো আপনি আমার ওখান থেকে আমি হয়তো মাঝে মধ্যে এক্সাম্পল দিব, অন্য জায়গা থেকেও দিতে পারি, নানা জায়গায় আমার লেখা পাবেন, মিনিমাম 100টা লেখা পাবেন গুগলে এই নাম দিয়ে সার্চ দিলে। আপনি এই নাম দিয়ে ডেইলি স্টার সার্চ দিলেই হবে, দ্য ডেইলি স্টার দিয়ে সার্চ দিবেন মহিনুদ্দিন মিজান, তাইলে দেখবেন পাবেন। এখন হচ্ছে চাইলে ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, তাহলে নিউজ পেপারের কোন রিলেটেড শব্দগুলো আপনি পড়বেন? আপনি তো ওখানে রিসেন্ট শব্দগুলাই পাবেন, তো নিউজ পেপার পড়বেন, ওই ওয়ার্ডগুলো দাগাবেন, ওটার অর্থ পড়বেন। এই জিনিসটা আশা করি কাউরে বলা লাগবে না, কারণ এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে একটা কমন প্র্যাকটিস, এবং এখানে যারা অ্যাটলিস্ট ভর্তি হয়েছেন তারা এটা জানেন। এবার আমি 3টা ওয়েবসাইটের কথা বলবো। একটা ওয়েবসাইটের নাম হচ্ছে কুইজলেট, আর একটা ওয়েবসাইটের নাম হচ্ছে vocabulary.com, আর একটা হচ্ছে মেরিয়াম ওয়েবস্টার। 3টাতে কি ঘটনা ঘটবে একটু পরে আমি দেখাবো, এটা আমি শুধু একটু বাকি রাখলাম আপনাদের জন্য, এটা একটু পরে দেখাচ্ছি ওয়েবসাইট দিয়ে আপনি কি করবেন। তারপর আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে বিবিসি, আল জাজিরা দেখতে পারেন, টেড টক শুনতে পারেন। টেড টকে পৃথিবীর সেরা মানুষদের সেরা কথাগুলো আছে ভালো ইংরেজিতে, সুতরাং আপনি ওইটা শুনেও আপনি অনেক ওয়ার্ড আপনি মনে রাখতে পারেন বা ইংরেজিও ডেভেলপ করতে পারেন। এট দ্য সেম টাইম রিলেভেন্ট কিছু ইউটিউব চ্যানেলস আছে, ওই চ্যানেলসগুলা শুনতে পারেন। আপনি জাস্ট ভোকাবুলারি, নানা কিছু ইংলিশ লার্নিং অনেক কিছু দিয়ে জাস্ট এই প্রম্পটগুলো দিয়ে সার্চ দিবেন, আপনি অনেক কিছু পেয়ে যাবেন। আর হচ্ছে যে কিছু জিনিস আছে যেন আপনাদেরকে কিছু জিনিস দেওয়া হয়েছে বোধ হয়, মানে আমি তো অনেক সময় কম্প্রিহেনশন করানোর সময়ও মানে অনেক জায়গায় আমি হচ্ছে নিজের যেই আমার ডেইলি স্টারে লেখা বা অন্য পত্রিকায় লেখা, ডেইলি স্টারে লেখা, বাংলাদেশের মোটামুটি সব পত্রিকায় আমার লেখা আছে, অলমোস্ট সব জায়গায় পাবেন। তো এগুলারই কম্প্রিহেনশন বানাই, ওইগুলার দিয়েই পড়ানো হয়। এরকম নানা ইয়ে আছে, যারা বিসিএস এর রিটেনের ক্লাস করছেন আমার, তারা দেখছেন হয়তো। টেড টক আপনি সবগুলা বুঝবেন না, সোজাগুলো আগে দেখবেন, তানিয়া আফরোজ। সব টেড টক তো সোজা না, কঠিন আছে একটু, কঠিনগুলো আপনি ধরবেন কেন। এখন বিফোর উই স্টার্ট টুডেইজ ক্লাস, মানে উই উইল রান আ কুইজ,
মানে একটা ছোট্ট কুইজ 10 নাম্বারের, জাস্ট এটা দিব কেন, মানে এটাতে কি আনসারগুলো আমি এখন বলবো না, আপনারা পরে মিলাই নিবেন আপনি ক্লাসের আগে কতটা পারলেন আর ক্লাসের পরে কতটা পারলেন। এটা জাস্ট কুইজটা দেয়া। আমি চাইছিলাম যে প্রত্যেক প্রশ্নের মাঝখানে মাঝখানে ঢুকাবো, কিন্তু মাঝখানে না ঢুকায় আমি হচ্ছে যে প্রথমে দিয়ে রাখলাম আর কি আজকের জন্য। আচ্ছা, একজন লিখছে যে কমার্সে গ্রাজুয়েশন করে জিআরইতে অ্যাপ্লাই করা যায় কিনা। এটা হচ্ছে কমার্সের থেকে যারা পড়বেন তারা হচ্ছে যে জিআরই না, তারা হচ্ছে জিম্যাট দেয়, জিম্যাট। যারা বিবিএ এমবিএ, মানে বিবিএ তো না, এমবিএ করবেন যারা, এমবিএ। কারণ এর আগের পরীক্ষা যেটা ইন্টারের পরে সেটারে বলে এসএটি, স্যাট। যাই হোক, আসেন আপনারা, আমি প্রত্যেকটার জন্য প্রায় 10 সেকেন্ড করে টাইম রাখবো, 10 থেকে 15 সেকেন্ড। আপনাদের পরীক্ষা শুরু, আপনারা জাস্ট আনসার দিয়ে যান, দিয়ে আপনি মনে রাখবেন আপনি কি কি আনসার দিয়েছেন। ক্লাসের পরে আমরা আবার একই জিনিস দেখবো আপনি কয়টা পারলেন। দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস টাইপিক্যালি কলোকেটস উইথ বিহেভিয়ার। কেউ চাইলে আনসার এখানে লিখতে পারেন, কিন্তু সমস্যা নাই। বি হয় নাই, তারপর আচ্ছা হয়েছে নাকি হয় না এটা আমি এখন বলবো না, মানে দিচ্ছেন আপনারা, আপনারা খালি মনে রাখেন, আনসারটা লিখে রাখেন বা মনে মনে রাখেন। 2 নাম্বার, হুইচ ওয়ার্ডস মিনস টু রিডিউস ইন ইন্টেন্সিটি অর সিভিয়ারিটি, মানে ইন্টেন্সিটি কমাবে সিভিয়ারিটি কমাবে, কোন ওয়ার্ডটা মানে এটা, এটা এতক্ষণ আমি বলে দিছি। আচ্ছা, বেশিরভাগই পেরে গেছেন। 3 নাম্বার, হোয়াট ডাজ অ্যাবস্টিমিয়াস মোস্ট নিয়ারলি মিন। অ্যাবস্টিমিয়াস মানে কি, বেশিরভাগেরই হয় নাই, কোনো অসুবিধা নাই, হয় নাই কোনো সমস্যা নাই। আপনি খালি জেনে রাখেন যে আপনি পারতেছেন কি পারতেছেন না, কোনো অসুবিধা নাই, একটু পরে সব পারবেন ইনশাল্লাহ। The company was accused of gap its products by mixing cheap additives. Which word best completes the sentence? Accused of what? Awaiting, adulterating, aggregating, absconding. এটা অনেকেই পারবেন কারণ এটা পত্রিকার কমন ওয়ার্ড, ডেইলি পুলিশ অভিযানে বের হয় না মোবাইল কোর্ট, সবসময় আপনি এই ওয়ার্ডটা পাবেন। এখানে বিবি কিন্তু আবার 2 বার হয়ে গেছে, এগুলো হবে না। She responded to the opportunity with alacrity. What does these suggest about her response? মানে সে রেসপন্ড করছে কি, মানে একটা সুযোগ পাইছে, এই সুযোগে রেসপন্স করছে উইথ অ্যালাক্রিটি, অ্যালাক্রিটি সহ। হোয়াট ডাজ অ্যালাক্রিটি মিন এখানে? সে কি হেসিটেশনে ছিল, সে কি ডিসইন্টারেস্টেড ছিল, কুইকলি অ্যান্ড এগারলি ছিল, নাকি তার সময় দরকার কনসিডার করার জন্য? যারা আনসার দিয়েছেন ভেরি গুড, বেশিরভাগ হইছে এটা আনসার। হুইচ ওয়ার্ড ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু মার্জ অর ফিউজ। মার্জ মানে কি আর ফিউজ মানে কি, কোনটার সাথে? অ্যামালগামেট, অ্যাগ্রিগেট, অ্যাভেইট, অ্যাডমনিশ। এটাতে অনেকে এভির মধ্যে ঝামেলায় পড়বেন, কেউ এ দিবেন কেউ বি দিবেন জানি, এবং ভুল করবেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই 2 ধরনের কোশ্চেনই ব্যাংকে আসে, এটাও আসে। এখানে অপশন দেয়া থাকে, আমি অপশনটা দিলাম না আর কি। এটা অবশ্য আপনাদের পারার কথা না, কারণ হচ্ছে যে এটা ইয়ার পরে পারবেন, এটা হচ্ছে যে পরীক্ষা মানে ক্লাস করার পরে গ্যাপগুলো পারবেন। গ্যাপগুলো আমি উঠাই দিলাম, আপাতত দিলাম না, কারণ গ্যাপগুলো হচ্ছে যে আপনি ওয়ার্ড তো জানেন না, নাহলে তো অপশন দিতাম। ওয়ার্ডের পরে আপনারা হচ্ছে এটা আবার টেস্ট নিব, যা দিছেন ভেরি গুড। আসেন এবার আজকের আমাদের যে ক্লাস, সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি আপনার 11টা ইম্পর্টেন্ট ওয়ার্ড পড়াবো, যেটা ব্যারন্স জিআরই হাই ফ্রিকোয়েন্সি 333 ওয়ার্ডস, 333। এখন প্রথম কথা হচ্ছে আমরা কেন এটা সিলেক্ট করলাম। আমরা সিলেক্ট করছি এই জন্য যে এই 333টা ওয়ার্ড থেকে মিনিমাম দেখবেন 100টা ওয়ার্ড বিভিন্ন ব্যাংকে, বিসিএস থেকে শুরু করে সব জায়গায় আসছে। আপনি ওয়ার্ড দেখলেই বুঝতে পারবেন এগুলো প্রায় সব জায়গায় পাবেন। মানে এইখান থেকে প্রচুর ওয়ার্ড কমন পড়ে, এই 333টা ওয়ার্ড খুবই কমন। আপনি গুগলে যখন সার্চ দিবেন ব্যালেন্স জিআরই হাই ফ্রিকোয়েন্সি 333 ওয়ার্ডস, দেখবেন যে প্রচুর লিস্ট আপনি পাবেন। এবং আমাদের লেকচার শিটের প্রথমে হচ্ছে যে এটা দেয়া আছে, এই জন্যই প্রথমেই এটা দেয়া হয়েছে। আপনি এই 333টা ওয়ার্ড পড়লে কোনো না কোনো ব্যাংকে আপনি প্রশ্ন পাবেনই সিনোনিম অ্যান্টোনিমের। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি আর আরিফিন কালকে কথা বলছি আরিফিনের সাথে, আরিফিন যেটা বলছে সেটা ও একটা ভালো বুদ্ধি দিছে, সেটা হচ্ছে যে আজকে তো আমরা 11টা ওয়ার্ড রাখছি, আপনাদের রেসপন্স আমি পরে নিব যে কেমন লাগলো আপনাদের এই প্রক্রিয়া। এরপর রেসপন্স অনুযায়ী আমি হচ্ছে যে পরের, এখন 11টা ওয়ার্ড প্রত্যেকটা আপনারা 10 স্টেপসে পড়াবো আমি, 10 পরে আমি স্টেপ কমাই ফেলবো, কমাই 5টা স্টেপে নিব, নিয়ে আপনাদেরকে মিনিমাম এই 333 থেকে 1 থেকে 150টা ওয়ার্ড আমি ক্লাসে শেষ করাবো। এবং সেটা স্টেপ যখন কমাবো ক্লাস লাগবে কম। আজকে তো অনেক ভূমিকা দিলাম, তখন ডিরেক্ট ক্লাস শুরু হয়ে যাবে। তখন আপনি যদি 150টা ওয়ার্ড আমার সাথে পড়ে ফেলতে পারেন আর বাকি 150টা ওয়ার্ড নিজে পড়েন,
অ্যাটলিস্ট আপনি সব ব্যাংকে যায় অ্যাটলিস্ট P2 এর নাম স্মরণ করবেন কয়েকবার, যে হ্যাঁ পাইছি প্রশ্ন পাইছি। আচ্ছা, তো এটা করা যায় কিনা আমরা শেষে আপনাদের সাথে আবার আলাপ করব। এই আপনার হচ্ছে যে জিআরির জন্য না রে ভাই, এটা হচ্ছে যে ব্যাংকের জন্য। জিআরির ওয়ার্ড গুলা ব্যাংকেই আসে, আপনারা জিআরির জন্য পড়াচ্ছি না। যেমন এখানে একটা ওয়ার্ড আছে, এই যে 333টা ওয়ার্ডের মধ্যে আপনি দেখবেন যে অ্যাম্বিগুয়াস। আপনি বলেন কত জায়গায় যারা পরীক্ষা দিচ্ছেন তারা কত জায়গায় এই ওয়ার্ডটা পাইছেন? অনেকবার পাইছেন। অ্যাভেইট পাইছেন, অ্যাম্বিগুয়াস পাইছেন, অ্যাম্বিভ্যালেন্ট পাইছেন, এরকম অনেক ওয়ার্ড আছে আপনি ফ্রিকোয়েন্টলি পাবেন। তো আমি ওখান থেকে 100টা সিলেক্ট করব, করে পরে হয়তো চেষ্টা করব। আপনারা আগে আজকের ক্লাসটা করেন, দেখা যাক। তো আজকের ক্লাসটা করার আগে আমি হচ্ছে যে আপনাদেরকে একটু ওয়েবসাইটে, 3টা ওয়েবসাইটে ঢুকি। আমরা ডেইলি স্টার ওয়েবসাইটে ঢুকবো, নিউ ইয়র্ক টাইমসে ঢুকবো। নিউ ইয়র্ক টাইমসে ঢুকতে পারেন আপনারা। আপনাদেরকে ইকোনমিস্ট আর নিউ ইয়র্ক টাইমস আমি দেখাই দিচ্ছি। ইকোনমিস্ট আর নিউ ইয়র্ক টাইমস দুইটাই হচ্ছে টাকা লাগে। আমার দুইটারই অ্যাক্সেস আছে, কিন্তু আপাতত নিউ ইয়র্ক টাইমসের আছে, আমি একটু পরে অ্যাক্সেস দিচ্ছি আপনাদেরকে। আমরা এখন যে ওয়ার্ডগুলো আপনাদের পড়াবো সেটা হচ্ছে যে প্রথমে আপনি যেই ওয়েবসাইটেতে এটা কাজে লাগাইতে পারেন। মনে করেন আপনি আংকি নাই, আপনার পকেটে আপনি ফ্ল্যাশ কার্ড তৈরি করেন নাই, এই 333টা ওয়ার্ডের জন্য আপনি হচ্ছে quizlet.com এটাতে ঢুকবেন। ঢুকার পরে বা ডিরেক্ট সার্চ দিলে হবে, ব্যালেন্স 330 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস ঢুকে আপনি হচ্ছে যে এখানে কুইজলেট অটো পেয়ে যাবেন গুগল সার্চে। তো এখানে আমি আগে করছি, তো এই জন্য এগুলো এদিকে চলে আসছে। দাঁড়ান, এখানে একটা মজার ব্যাপার আছে, যে দেখেন এই যে 333 ওয়ার্ডস এর প্রথম ওয়ার্ড হচ্ছে অ্যাভেইট। এটা ফ্ল্যাশ কার্ড, এখানে ফ্ল্যাশ কার্ডটাই দেওয়া আছে। আচ্ছা, এই ফ্ল্যাশ কার্ডে ক্লিক করলে দেখেন উপর উল্টা দিকে কি লেখা আছে, সাবসাইড অর মডারেট, মানে কমে যাওয়া, মডারেট হয়ে যাওয়া। তারপর সাথে একটা ছবিও দিছে, রিডিউস স্পিড এহেড, মানে সামনে আপনি স্পিড কমাবেন, রিডিউসড করবেন, মানে অ্যাভেইট করবেন। অ্যাভারেন্ট ক্লিক করলেন, সাথে সাথে কি আসছে, অ্যাবনর্মাল বা ডেভিয়েন্ট। দেখেন এই সাপের দুইটা মাথা, এটা তো অ্যাবনর্মাল, নট নর্মাল, ইট ইজ ডেভিয়েন্ট ফ্রম দ্য স্ট্যান্ডার্ড। তো এই জন্য এই যে আপনি ছবিও দেখলেন আবার অর্থ দেখলেন, ইট ইজ কাইন্ড অফ ফ্ল্যাশ কার্ড। vocabulary.com আপনি গেলেন, এই যে অ্যাভেইট সার্চ দিলেন, ঠিক আছে, অ্যাভেইট ক্লিক করলাম, অ্যাভেইট আসলো। এখানে একটা মজার ব্যাপার আছে, আপনি যখনই vocabulary.com এই যে 333টা ওয়ার্ড দিবেন বা যে কোনো ওয়ার্ড দিবেন, সাথে সাথে সাইডে দেখবেন একটা কুইজ চলে আসছে। অ্যাভেইট হ্যাজ দ্য সেম অর অলমোস্ট সেম মিনিং অ্যাজ, কোনটা বলেন তো? স্ল্যাকেন, রিসার্চ, কালমিনেট, থ্রেটেন। বলতে পারবেন কেউ কোনটা অর্থ হবে? কালমিনেট কেন হবে? কালমিনেট মানে কি আমরা দেখি, দেখেন, আহা, কালমিনেট তো উল্টাটা হওয়ার কথা। দেখেন তো হয় নাকি, আপনারাই বুঝবেন হয় নাকি। হাইয়েস্ট, দ্য হাইয়েস্ট আর ড্রামাটিক পয়েন্ট অফ সামথিং, মানে উপরের দিকে উঠবে। সে বলছে সেম মিনিং হলে কোনটা হবে? থ্রেটেন মানে হচ্ছে হুমকি দেয়া, রিসার্চ তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। স্ল্যাকেন, দেখেন তো স্ল্যাকেন মানে কি? লুজেন, স্লো ডাউন, মানে হচ্ছে যে রিডিউস। আচ্ছা যাই হোক, হোয়াট এভার। এখানে একটা কুইজ পাবেন, সাথে হচ্ছে যে আপনি ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণ শুনে নিতে পারবেন। এই যে এখানে ব্রিটিশ আর আমেরিকান দেয়া আছে, আমরা সাধারণত করবো অ্যাবেইট, অ্যাবেইট। এটার অবশ্য ফোনেটিক সিম্বল আপনাদের এখন জানার দরকার নেই, এটার উচ্চারণ হচ্ছে আ সাউন্ড, এটা বলে অ্যাবেইট। যাই হোক, ওটা আইপিএ আপনাদের এখন জানার দরকার নাই, ওটা মানে খুব বেশি ইম্পর্টেন্ট না ব্যাংক পরীক্ষার জন্য। তো যেটা হইলো, এটা একটা একই ওয়ার্ড আপনি হচ্ছে যে অ্যাবেইট মেরিয়াম ওয়েবস্টারে দিবেন। মেরিয়াম ওয়েবস্টারে দেখেন পুরো একটা হিস্ট্রি আছে। আপনি যখন নিচের দিকে যাবেন, প্রথমে আপনি এটার অর্থ পাবেন, অর্থ পাওয়ার পরে এটার ফ্যামিলি কারা আছে, এই যে সেটা আপনি পাবেন, অ্যাভেইটার মানে নাউন টাউন। তারপর একটু নিচে যাবেন, দেখেন এখানে লাল হইতে থাকবে পাশে, মানে হচ্ছে যে আপনার সিনোনিম চলে আসছে। আবার নিচে যান, যদি অ্যান্টোনিম থাকে অ্যান্টোনিম আসবে, এটা সিনোনিম গুলো দিয়ে আছে। ইভ মানে ভাটা পড়া, ওয়েন হ্রাস পাওয়া, সাবসাইড কমে যাওয়া, অ্যাভেইট হ্রাস পাওয়া চলে আসছে। তারপরে ওয়ার্ডের হিস্ট্রি আপনি জানতে চাইলে যে হিস্ট্রি থাকবে, কোনো কোনো ওয়ার্ডের ক্ষেত্রে রাইম থাকবে, এরকম অনেক কিছু থাকবে, যেটা হচ্ছে যে আপনি এই মেরিয়াম ওয়েবস্টার দুইটা। সবচেয়ে মজার জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক টাইমস বলেন বা আপনার হচ্ছে রিসেন্ট টাইম ম্যাগাজিন বলেন, সবগুলাতে 2025 সালের একবারে গত মাসে এই মাসে এই ওয়ার্ডটা কোন জায়গায় ইউজ হয়েছে সব উদাহরণগুলো এখানে দেয়া আছে। দেখছেন, এটা হচ্ছে লস অ্যাঞ্জেলস টাইমসে ইউজ হয়েছে, নিউ ইয়র্ক টাইমসে কেমনে ইউজ হয়েছে। ইন দ্য মিন টাইম ডুয়েল এয়ার অ্যাজল্টস হ্যাভ নট অ্যাভেইটেড, underscoring the deep mistrust between the two countries. দেখছেন,
অ্যাভেইটেড ইউজ হচ্ছে কোথায়, এটা এগুলা সবগুলাই ফ্রি। শুধু আপনার এখানে এই যে এটাতে হয়তো আপনার ইমেল অ্যাড্রেস লাগতে পারে, আর কিছু লাগে না এই যে এটাতে, আর সব ফ্রি। তো এই যখনই আপনি কোনো ওয়ার্ড শিখবেন এই 3টা ওয়েবসাইটে আপনি একটু ঢু মারে মারে আসতে পারেন। তখন আপনার ওয়ার্ডে আপনি কি দেখলেন, আপনি হচ্ছে ছবি দেখতে পারবেন, ভিজুয়াল হয়ে গেল, আপনি মিনিং জানতে পারলেন, আপনি ফ্ল্যাশ কার্ড পাইলেন, আপনি ওয়ার্ডের হিস্ট্রি জানলেন, রাইম থাকলে রাইম জানলেন, ওটা নিয়ে একটা কুইজও খেললেন। তারপরে আবার আপনি ওই ওয়ার্ডটা রিসেন্ট ওয়ার্ল্ড নিউজ পেপারগুলোতে কোনটাতে কিভাবে ইউজ হয়েছে সেটাও পাইলেন, একসাথে অনেকগুলো প্যাকেজ। এবার আসেন আমরা আবার স্লাইডে ফিরে যাই। এই স্লাইডের যে প্রত্যেক ওয়ার্ড আছে, আমি ওয়ার্ডটা কিন্তু দিই নাই, লিখছি ওয়ার্ড 1। প্রত্যেক ওয়ার্ডে যে প্রথম ছবিটা আছে এটা পুরাটাই হচ্ছে কোত্থেকে নেয়া, কুইজলেট থেকে নেয়া, আর বাকি ছবি হচ্ছে নানা ইয়া থেকে নেয়া এবং হচ্ছে এআই দিয়ে তৈরি করা। তো যাই হোক সেটা আপনাদের না জানলেও চলবে, কিন্তু আপনার ওয়ার্ড 1 আপনি যখন দেখতেছেন যে এই ছবিটা দেখবেন, মনে করবেন যে এই ছবি রিলেটেড কোনো ওয়ার্ড আসতেছে, মানে স্লাইডটা এইভাবে তৈরি। এবার আসেন প্রথম ওয়ার্ড আমাদের, আমি উচ্চারণটা দিয়ে দিছি, উচ্চারণ আপনার দেখতেই হবে এমন না, আপনি যেভাবে উচ্চারণ করতে পারেন করেন, কোনো অসুবিধা নাই, এটার উচ্চারণ দেয়া আছে, কোনো আপনি দেখতেই হবে এরকম না। এখানে 4টা ছবি দেয়া আছে, দেখেন এখানে বৃষ্টি শেষ, বৃষ্টি হ্রাস পায়, সূর্য উঠছে, তারপরে ডাটা নিচের দিকে নেমে যাচ্ছে, স্লো ডাউন হচ্ছে, মানে নিচের দিকে নামতেছে, ফল করতেছে। এখানে এই যে ভলিউম আমরা জানি অলওয়েজ ডান দিকে বাড়ে, বাম দিকে হলে কমতেছে। এই লোক ধ্যান করতেছে বা ইয়োগা করতেছে, সে হচ্ছে যে টু রিডিউস টেনশন। সবকিছু এখানে 4টা ছবি হচ্ছে যে এরকম করে আপনারা প্রত্যেক ওয়ার্ডের নিচে যে ছবিগুলো পাবেন প্রত্যেকটা ছবি বা প্রত্যেক ছবি হচ্ছে ওই ওয়ার্ড রিলেটেড। তাহলে প্রথমে আমরা একটা ওয়ার্ড দেখলাম যেটার নাম হচ্ছে যে অ্যাভেইট। এটার অর্থ হচ্ছে টু বিকাম লেস ইন্টেন্স অর ওয়াইড স্প্রেড অর টু রিডিউস ইন অ্যামাউন্ট, ডিগ্রি অর সিভিয়ারিটি। কোনো কিছুর সিভিয়ারিটি কমা, ডিগ্রি কমে যাওয়া বা অ্যামাউন্ট কমে যাওয়া। টু বিকাম লেস ইন্টেন্স অর ওয়াইড, কোনো কিছু লেস ইন্টেন্স হওয়া। আমি অর্থটা জানলাম, এরপরে আমি ছবিটাও দেখলাম। এই ছবিটা আপনি নিজে দেখলে কোথায় গিয়ে দেখবেন, কুইজলেট, অথবা আপনি গুগলে সার্চ দিলে করতে পারবেন, অথবা ওপেন আর্টে যাইলে ডাল্লিতে গেলে আপনি হচ্ছে ছবি ক্রিয়েটও করতে পারবেন। এখন আমি কিন্তু বাংলা কোনো অর্থ আপনারা বলতেছি না, কেন বলতেছি না, বাংলা অর্থ তো আপনার এই যে ইয়াতে দেয়া আছে, কোথায় দেয়া আছে, আপনার লেকচার বুকে দেয়া আছে। আমি ইচ্ছা করে বাংলাটা বলবো না মুখে, ইংরেজিটাই বলবো, কারণ হচ্ছে বাংলা আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন বা লেকচারশিপ বুক সামনে খুলে নিতে পারেন। কারণ আপনার কোনো ব্যাংক পরীক্ষা আপনার বাংলা আসবে না, কোনো বিসিএস পরীক্ষা বাংলা আসবে না, সব ইংরেজি টু ইংরেজি। সুতরাং এই জন্য অভ্যস্ত হইতে হবে আপনার এভাবে। আচ্ছা আসেন, এরপরে আমি দেখবো যে এই ওয়ার্ডের রুট কি, আর সব ওয়ার্ডের রুট কি আমি জানবো না, দরকার নাই। কোন ওয়ার্ডের রুট জানতে হবে, কারণ এই ওয়ার্ডটা শুরু হচ্ছে যে এভি দিয়ে। এভি একটা গুরুত্বপূর্ণ প্রেফিক্স, এবি আর এভিএস, অ্যাবস। কেন, এই এরকম ইংরেজিতে মিনিমাম 100টা ওয়ার্ড আছে যেটা অ্যাবস দিয়ে তৈরি, এবং সবগুলোর অর্থই হচ্ছে যে ফ্রম অথবা এওয়ে ফ্রম, মানে আলাদা হয়ে যাচ্ছে বা এটা থেকে ছুটে যাচ্ছে বা কোথাও চলে যাচ্ছে, লিড এওয়ে, এরকম অর্থ। এখন আপনার পরীক্ষায় এরকম কোন শব্দ আসছে যেটা অ্যাপ দিয়ে শুরু হয়েছে, এভি দিয়ে, আপনি মনে রাখবেন যে এটা অর্থ মানে এওয়ে বা ফ্রম, এখান থেকে বের হয়ে যাচ্ছে, এই টাইপের কিছু একটা। সুতরাং আপনি ওয়ার্ড গেস করতে পারবেন। যেমন এরকম কি ওয়ার্ড, আমি এখানে যে 11টা ওয়ার্ড পড়াবো আপনার, 11টার মধ্যে 5টা ওয়ার্ডই অ্যাপ দিয়ে তৈরি, রিলেটেড অর্থ, কিন্তু সবগুলা ওয়ার্ডের রুট আপনার জানতে হবে না, সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। এরকম কাছাকাছি ওয়ার্ড হচ্ছে যে অপহরণ করা, মানে এ ওয়ে নিয়ে যাওয়া, দেখছেন এই যে অ্যাভ আছে, অ্যাবজিউর, অ্যাবজেক্ট, এরকম সিমিলার ওয়ার্ড, আমরা একটু পরে অ্যাপ দিয়ে আরো ওয়ার্ড পড়বো। আচ্ছা, এটা এটা না দিলেও চলবে, এটা আপাতত ডিবেটেবল বা ভেইট দিয়ে আছে তো দরকার নাই, এটা বাদ দিলাম। এই মনে রাখবেন যে সব ওয়ার্ডের ফ্যামিলিতে সবাই থাকবে না, কারো ভাই আছে, কারো বোন আছে, আবার কারো ভাই বোন দুইজনই আছে, কারো ভাইও নাই বোনও নাই, এরকম ওয়ার্ডও আমরা পড়বো, মানে তার ফ্যামিলিতে সে একা। এখন দেখেন আমি শেষের দিকে প্রশ্ন নিব। এই যে অ্যাভেইট ওয়ার্ডটা হচ্ছে ভার্ভ, অ্যাভেইট কমানো, হ্রাস করা, অ্যাভেইটমেন্ট, এই যে মেন্ট আছে, আমরা জানি যে নাউন প্রোনাউন পড়ার সময় আপনারা জানছেন না এরকম যে কোনো শব্দের শেষে টিএইচ, টিওয়াই, সিইসিওয়াই, শন্ডমিজম, শিপনেসমেন্ট, শিপনেসমেন্ট, হুডি আর ওয়ার এ আর আইএনজি, এগুলো থাকলে এটা নাউন হয়, এটা আমরা জানি।
THTY, CECY, সন্ডমিজম, শিপনেসমেন্ট, হুডিয়ার এয়ার ওয়ারা, এএনজি, এরকম। ঠিক এরকম এটা অ্যাভেইটমেন্ট হইছে, মানে হ্রাস। ওকে, এবার দেখেন আপনি অ্যাভেইট শব্দের অর্থ আপনি নাও শুনতে পারেন কোনোদিন অ্যাভেইট, কিন্তু আপনি এটা শুনছেন ডিমিনিশ, নিশ্চয় আপনি জানেন। ডিক্রিজ জানেন, সাবসাইড, সাবসিডি বলে না, সাবসিডি কম মূল্যে পণ্য দেয়া বা সাবসিডি দেয়া, ভর্তুকি, সাবসাইড থেকে। ওয়েইন হ্রাস পাওয়া, ওয়েইন। এরপরে এগুলো আপনি জানেন, দেখেন সিনোনিম অ্যান্টোনিম দেখা মানে হচ্ছে আপনার পরিচিত ওয়ার্ডই থাকবে ওখানে সাধারণত। ইনক্রিজ বাড়া, ইন্টেন্সিফাই বৃদ্ধি, বৃদ্ধি পাওয়া, এসকেলেট তাও বৃদ্ধি পাওয়া, কিন্তু সবগুলো সব জায়গায় ইউজ করতে পারবেন না, বুঝছেন? যেন লোকজন বেড়ে গেছে, পিপল ইনক্রিজড আপনি বললেন, কিন্তু পিপল ইন্টেন্সিফাইড হবে, একই অর্থ না। ইন্টেন্সিটি মানে তীব্রতা, তীব্রতা বৃদ্ধি পাওয়া, আর এটা অন্য নাম্বার বৃদ্ধি পাওয়া, অন্য অনেক কিছু বৃদ্ধি পাওয়া। এই কারণে প্রত্যেকটা ওয়ার্ড আমি বলছি যে সিনোনিমাস বা অ্যান্টোনিমাস বা নট সেম। এটা পর্যন্ত ক্লিয়ার? আপনারা কি আমার ক্লাস বুঝতেছেন সবাই? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এবার আসেন, আপনারা একটা নেমনিক মনে রাখতে পারেন। এখন সব ওয়ার্ডের জন্য কি আমি নেমনিক দিব? নাও দিতে পারি, দরকারও নাই। কেউ যদি এই 2-3টে স্টেপে মনে রাখতে পারেন, আপনার পরের স্টেপে যাওয়ারই দরকার নাই, বা স্টেপ যত বাড়াবেন আপনার তত লাভ, মানে যদি আপনার সময় থাকে। এবার আসেন, এই যে এভেইট বা অ্যাভেইট, এই যে এটা সাউন্ডটা এরকম না? বেইট শব্দের অর্থ কি? বর্ষি। এই যে মাছের বর্ষি আছে না, এ বেইট ইজ ইউজ টু কাম ও ট্র্যাপ। আপনি কাউকে ট্র্যাপে ফেলবেন, বর্ষি ইউজ করেন মানে মাছ খেয়ে। ওয়ান্স দ্য বেইট ওয়ার্কস, যখনই আপনার বর্ষিটা কাজ করবে, দ্য ওয়াইল্ড বিহেভিয়ার অ্যাভেইটস, মাছ তখন লাফানো বন্ধ করে দিবে, ঠান্ডা হয়ে যাবে। মাছ যে ছটপট করতো বা চলে যাওয়ার চেষ্টা করতো, সে আটকাই গেলে তার শক্তি কমে যায়। তো আপনি এটা দিয়ে মনে রাখতে পারেন চাইলে, অ্যাভেইট ইজ ইউজ টু কাম অর ট্র্যাপ, ওয়ান্স দ্য বেইট ওয়ার্কস দ্য ওয়াইল্ড বিহেভিয়ার অ্যাভেইটস। এটা সবার জন্য না, যাদের দরকার তারা এটা ইউজ করবেন, যাদের দরকার নাই তারা ইউজ করবেন না। তাহলে এখানে বলা হচ্ছে অ্যাভেইট সাউন্ড লাইক, এটা শুনতে কেমন? অ্যাভেইট। তো ওয়ান্স দ্য বেইট ইজ গন দ্য টেনশন রিডিউসেস, আপনার তো যখন বেইট আপনার থেকে চলে যাবে বা মাছের ঠোঁট থেকে যখন বড়শিটা সরাই ফেলবেন, তার টেনশন রিডিউস হবে। এত কিছু বলার কারণ কি? এই একটা ওয়ার্ড নিয়ে যেন আপনার ওয়ার্ডটা ভেতরে ঢুকা যায়, যেমন আপনি সবগুলো স্টেপ পারবেন 90%-এ চলে যান। এবার আমরা কলোকেশন দেখবো। আপনি তাহলে অ্যাভেইট সব জায়গায় ইউজ করতে পারবেন? পারবেন না। আপনি এখন বলতে পারেন, ভাই এটার অর্থ তো হচ্ছে যে, বা স্যার এটার অর্থ হচ্ছে যে হ্রাস করা, আমি যেখানে হ্রাস করা সেখানে তো ব্যবহার করে দিলেই হয়। হবে না। আপনি ধরেন বললেন যে ইকোনমি ফল ডাউন করছে, মানে দেশের অর্থনীতি ফল ডাউন করছে, ফলিং এর দিকে আছে। আপনি বলেন না যে অ্যাভেইট হয়ে ইকোনমি অ্যাভেইট করতেছে, এটা আমরা সাধারণত বলি না। তাহলে আমরা কি বলি? কোলাহল কমে গেছে, নয়েজ অ্যাভেইটেড, রিস্ক অ্যাভেইটেড। অথবা এরকমও বলি, আপনার শরীরে ব্যথা, অ্যাভেইট দ্য পেইন। বৃষ্টি কমে গেছে, অ্যাভেইট দ্য স্টর্ম। তাহলে আমি কেন কলোকেশন আমার জরুরি? জরুরি এই জন্যই, আপনি ওয়ার্ড পাইছেন আর যেখানে বসাই দিবেন সেখানে হবে না। আপনি কলোকেশন অনুযায়ী ওয়ার্ড বসাইতে হবে। মানে এটা ছাড়াও আপনি অনেক হাজার জায়গা আছে বসাইতে পারবেন, কিন্তু বেসিক্যালি অ্যাভেইট ওয়ার্ডটা এই ক্ষেত্রে ইউজ হয়। মানুষের ব্যথা কমানো, তারপরে ঝড় বৃষ্টি কমে যাওয়া, নয়েজ কমে যাওয়া, রিস্ক কমে যাওয়া, এগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে কলোকেশন। এটা ছাড়া অন্য কিছু আছে, কিন্তু বেসিক এগুলা। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল সেন্টেন্স। তাহলে আমি আজকের এক্সাম্পলটা আমি ডেইলি স্টার থেকে দিই নাই, কিন্তু আপনি কেমনে ডেইলি স্টার থেকে দিবেন এটা আমি দেখাই দিচ্ছি। দ্যাট অ্যাভেইট, আসেন কি দিছে? আফটার দ্য স্টর্ম অ্যাভেইটেড, বৃষ্টি যখন কমে গেল, দ্য স্কাইজ ক্লিয়ার্ড অ্যান্ড দ্য সান বিগ্যান টু শাইন। এটা নিশ্চয়ই আপনারা বুঝছেন, যখন বৃষ্টি। এবার আসেন, মনে করেন আপনি হচ্ছে যে এই ওয়ার্ডটা, অ্যাভেইট ওয়ার্ডটা ডেইলি স্টারে রিসেন্টলি কিভাবে ইউজ হয়েছে আপনি দেখবেন। তাহলে আপনি কি করবেন? যাবেন, লিখবেন অ্যাভেইট দ্য ডেইলি স্টার। দেখেন এই ডেইলি স্টার একটা শিরোনামই করছে, কি করছে? হিট ওয়েভ লাইকলি টু অ্যাভেইট। দেখেন হিট ওয়েভের ক্ষেত্রে সে অ্যাভেইট ইউজ করছে, সে বলে নাই যে হিট ওয়েভ লাইকলি টু ফল, বলছে? বলে নাই। ডেইলি স্টারে ঢুকলেন, এই যেখানে হিট ওয়েভ, ওই যে গরম পড়ছিল না মাঝখানে অনেক প্রচুর, এই যে 2023 সালে হিট ওয়েভ হয়েছিল প্রচুর, মনে আছে? হিট ওয়েভ লাইকলি টু অ্যাভেইট ইন সাম এরিয়াস, কিছু কিছু জায়গায় হিট ওয়েভ কমার সম্ভাবনা আছে বা কমে যাচ্ছে, কমে যাবে মোস্ট প্রবাবলি। লাইকলি টু মানে হচ্ছে যে সম্ভাবনা,
তাহলে দেখেন এই যে হিট ওয়েভের ক্ষেত্রে ইউজ করছে। এবার আপনি যখন এই যে ভিতরে নিউজ পড়বেন দেখবেন যে সে একই জিনিস ইউজ করছে। এই যে দেখেন আরো মজার ব্যাপার আপনি এখানে শিখে ফেলেন। একটু আগে আপনি এই যে এখানে যা ব্যারন্সে যাই দেখছেন কি? ব্যারন্সে যাই দেখছেন আপনি যখন অ্যাভেইট ওয়ার্ডটাতে গেছেন, সে আপনাকে কি সিনোনিম দিছে? সে আপনাকে দিছে হচ্ছে যে এই যে অ্যাভেইট, সে বলছে যে সাবসাইড, দেখছেন? এখন ডেইলি স্টার কি বলতেছে? ডেইলি স্টার বলতেছে যে দেখেন এই যে কারেন্টলি অ্যাফেক্টিং দেখা যাচ্ছে affecting parts of the country is likely to subside in some areas. সে আবার শিরোনামে যখন অ্যাভেইট ইউজ করে ফেলছে, এটা একটা রাইটিং টেকনিকও, আপনারা রাইটিং টেকনিকটাও শিখে রাখতে পারেন। এই যে আপনি যখন উপরে একটা ওয়ার্ড এক লাইনে ইউজ করবেন, সেম ওয়ার্ড ইউজ না করে সিনোনিম ইউজ করবেন, সাবসাইড, কমে যাওয়া। তাহলে আপনি একই সাথে দুইটা ওয়ার্ড শিখে গেলেন। সাবসাইড বা মডারেট মানে কমে যাওয়া, রিডিউস মানে কমে যাওয়া, ডিক্রিজ মানে কমে যাওয়া, ডিমিনিশ মানে কমে যাওয়া, কত কিছু শিখে ফেললেন একসাথে। এই যে ডিমিনিশ, ডিক্রিজ, সাবসাইড, ওয়েইন, হ্যাঁ, মডারেট। এখন তাহলে ডেইলি স্টারটা জানলেন। এখন আপনি চাইলে নিউ ইয়র্ক টাইমসেরটাও জানতে পারেন। চাইলে আপনি লিখবেন যে অ্যাভেইট, আপনি দেখলেন যে নিউ ইয়র্ক টাইমস এটা কি আপনি ইউজ করছে। এই যে নিউ ইয়র্ক টাইমস বলছে ইট ইজ ইউজ টু ডিসক্রাইব, আচ্ছা এই যে এই দেখেন নিউ ইয়র্ক টাইমস ইউজ করছে ওয়ার্ড অফ দ্য ডে অ্যাভেইট, বিকাম লেস অ্যান্ড ইন অ্যামাউন্ট, আচ্ছা এটা নিউ ইয়র্ক টাইমসের ওয়ার্ড অফ দ্য ডেতেও আসছে। আর ওদের কোনো নিউজে ইউজ হয়েছে দেখেন অ্যাভেইট টেকস দ্য স্পিকারস গ্যাভেল, অনেক জায়গায় ইউজ হয়েছে, নিউ ইয়র্ক টাইমস অনেক জায়গায় ইউজ করছে। মজার ব্যাপার হচ্ছে আপনি ঢুইকা নিউ ইয়র্ক টাইমসে ঢুকতে পারবেন না, ঢুকলেই আপনার টাকা কি চাইবে। ও আচ্ছা এটা আবার খোলা, এটা মানে আগের আর্টিকেল, এই জন্য দিচ্ছে আপনারে। এই যে এইভাবে আপনি পাবেন, কন্টিনিউ করতে আপনারা টিয়া চাইবে। আচ্ছা নিউ ইয়র্ক টাইমসে ঢুকতে পারবো, সমস্যা নাই, আমার আইডি আছে, তবে আমার সবার সামনে ঢুকা যাবে না, তাহলে আইডি রেডি ফাঁস হয়ে যাবে। আচ্ছা আমি ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে পরে, সমস্যা নাই। আসেন এবার আমরা আবার আগের জায়গায় আসি। এবার আসেন আপনি এরপরে ভিডিও ক্লিপসটা আমি হচ্ছে যে এখানে বলে দিছি যে কোন জায়গায় গেলে ভিডিও ক্লিপসটা পাবেন। যেমন টুইস্টার মুভিতে এই সিনের মধ্যে এখানে অ্যাভেইটটা ইউজ করা হয়েছে, এরকম প্রত্যেকটাতে দেওয়া থাকবে, তবে ভিডিও ক্লিপসটা আমি যোগ করি নাই কারণ এটা অনেক টাইম কনজিউমিং। আমার মনে যতগুলো স্টেপ বলছি আপনারা অ্যাভেইট আর জিন্দিগিতে ভুলবেন না, অ্যাটলিস্ট আমার চেহারা মানে আমার নাম শুনলেও অ্যাটলিস্ট অ্যাভেইটের কথা আপনি জীবনে ভুলবেন না। আসেন ওয়ার্ড 2, এবার আমরা একটু ফাস্টার যেতে পারবো। এবার আসেন একজন জিজ্ঞেস করতেছে, ঘুম থেকে উঠছে, সে বলছে FP2 এর ভোকাবুলারি বই আছে নাকি, আপনারা আনসার দিয়ে দেন, পরে আমি দিচ্ছি। ওয়ার্ড 2, তার মানে ওয়ার্ড 2 এরকম কিছু আসতেছে যেটা হচ্ছে অ্যাবনর্মাল, দেখছেন সাপের 2 কল্লার মতো। এই মহিলা কি করতেছে দেখছেন? এই মহিলা অফিসে বসে আছে কোট টোট পইরা, কিন্তু পা তুলছে কি টেবিলের উপরে। এটা আনইউজুয়াল না? অস্বাভাবিক, আনইউজুয়াল বা অ্যাভারেন্ট, এটার উচ্চারণ হচ্ছে অ্যাভারেন্ট, বা আপনি নর্মাল উচ্চারণ অ্যাভারেন্ট করতে পারেন। তাহলে কি বলতেছে অর্থ? ডিপার্টিং ফ্রম অ্যান অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড, মানে যেটা স্ট্যান্ডার্ড সেখান থেকে সরে যাওয়া, ডিপার্ট করা, আনইউজুয়াল বিহেভ করা, অ্যাবনর্মাল থাকা ইন বিহেভিয়ার। দেখেন এটা 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 এটার সাথে কি এটার মিল আছে? আর এক প্রাণী, পুরা চেঞ্জ, মনে হচ্ছে আর একটা প্রাণী, কিন্তু এটা ডিফারেন্ট, মানে আনইউজুয়াল, মানে অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড থেকে একই না, সেম। এই ছবিতে একই কথা বলতেছে, এই ছবিতেও একই কথা বলতেছে, অ্যাভারেন্ট। অ্যাভারেন্ট আপনার ওয়ার্ড রুট না মনে রাখলে চলবে, কিন্তু ওয়ার্ড রুটটা অ্যাভ যেহেতু আমি দিছি, তার মানে হচ্ছে যে এ ওয়ে কেন ইউজ হয়েছে, এ ওয়ে মানে সরে যাওয়া, কোত্থেকে সরে গেছেন? স্ট্যান্ডার্ড বিহেভিয়ার থেকে সরে যাওয়া, অ্যাভ, ওটা দেখানোর জন্য এটা রাখছি। এখন এটার অ্যাডজেক্টিভ কি? অ্যাভারেন্টটা নিজেই অ্যাডজেক্টিভ। তাহলে আমরা একটু আগে দেখছি না, THTY CECY, শন্ডমিজম, শিপনেসমেন্ট, শন্ডমিজম, এই শন আছে, তার মানে এটা নাউন। তাহলে এটার অ্যাডজেক্টিভ ফর্ম আছে, নাউন ফর্ম আছে, কিন্তু নো কমন ভার্ব ফর্ম, এটার কোনো ভার্ব হয় না, মানে ইউজ হয় না। সিনোনিম কি? সিনোনিম সবগুলোর অর্থ আপনি জানেন, ডেভিয়েন্ট মানে সরে যাওয়া, আনইউজুয়াল, ডেভিয়েন্ট মানে ওটা থেকে মানে বিচ্যুতি আর কি, বিচ্যুতি, অ্যাবনর্মাল, অ্যাটাইপিক্যাল, টাইপিক্যাল মানে সাধারণ মানে প্রচলিত, অ্যাটাইপিক্যাল মানে সাধারণ না, ইরেগুলার। তারপরে স্বাভাবিকভাবে যদি এটা আনইউজুয়াল হয়, অদ্ভুত হয়, তাহলে এটা তো নর্মাল হবে, টাইপিক্যাল হবে, ইউজুয়াল হবে, স্ট্যান্ডার্ড হবে, স্বাভাবিক। এখন এটার নেমনিক কি? আপনি মনে করেন মনে নাই, তাহলে এই দেখেন এ বিয়ার র্যান, এ বিয়ার র্যান, এভাবে লিখছে আর কি, এ বিয়ার র্যান ইনটু দ্য সিটি, মানে শহরের জন্য, দ্যাটস দ্য অ্যাভারেন্ট বিহেভিয়ার।
সে বলতেছে বিয়ার যারা যারা ভাল্লুক সে তো কখনোই কি সিটিতে ঘোরাফেরা করবে না, এটা অ্যাবনর্মাল। তো সুতরাং অ্যাভারেন্টে সে কি লিখছে, এ বিয়ার ব্র্যান্ড, এ বিয়ার ব্র্যান্ড, এ বিয়ার ব্র্যান্ড ইনটু দ্য সিটি, দ্যাটস অ্যাভারেন্ট বিহেভিয়ার। এটা জাস্ট আপনার মনে রাখার জন্য, আপনার নেমনিক দরকার নাই। আপনার যদি মনে হয় যে আপনার এটা লাগবে না, লাগবে না, কোনো অসুবিধা নাই। তাহলে কলোকেশনটা কি, অ্যাভারেন্টটা কোথায় ইউজ হয়? মানুষের আচরণে, জিনের মধ্যে, জিন, অ্যাভারেন্ট জিন এক্সপ্রেশন, মানে অদ্ভুত জিনের আচরণ। জিন মানে মানুষের কোষে যে জিন থাকে সেটা, সায়েন্সের লোকজন আছেন নিশ্চয়ই বুঝতে পারছেন। অ্যাভারেন্ট রেজাল্ট মানে অদ্ভুত রেজাল্ট, মানে যেটা স্ট্যান্ডার্ড রেজাল্ট না, আনইউজুয়াল রেজাল্ট। মনে করেন কেউ একজন টেস্ট করাইছে, টেস্ট করানোর পরে তার যে রেজাল্ট আসছে সেটা আনএক্সপেক্টেড, মানে এটা সাধারণত মানুষের হয় না, অ্যাভারেন্ট এটা। এক্সাম্পল সেন্টেন্স, তাহলে দেখেন এক্সাম্পল দেখলে আপনি বুঝতে পারবেন যে, এক্সাম্পল দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কোন জায়গায় ইউজ হচ্ছে, আপনার ওয়ার্ডটা ওই জায়গায় ইউজ করতে হবে। এখন আপনারা এই সেকেন্ড ওয়ার্ড থেকে আপনারা এখন সেন্টেন্স লিখবেন নিজেরা, আপনাদের এঙ্গেজমেন্ট দরকার। দ্য সায়েন্টিস্ট নোটিসড অ্যান অ্যাভারেন্ট রেজাল্ট, তাহলে সায়েন্টিস্ট দেখলো কি একটা অ্যাভারেন্ট রেজাল্ট, একটা কি আনইউজুয়াল রেজাল্ট, দ্যাট ডিডন্ট ম্যাচ দ্য প্যাটার্ন অফ প্রিভিয়াস এক্সপেরিমেন্টস। তারা আগে যত এক্সপেরিমেন্ট চালাইছে ওইগুলোর সাথে এটার কোনো মিলই নাই, এটা অ্যাভারেন্ট রেজাল্ট। ঠিক আছে। এ বিউটিফুল মাইন্ড নামে একটা ছবি আছে, ওই ছবির 40 মিনিট থেকে 40 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত একটা টেক্সট আছে, মানে এই কথাটা বলবে, হিজ অ্যাভারেন্ট বিহেভিয়ার ওয়ারিড হিজ ফ্রেন্ডস। এটার ভিডিও আপনারা চাইলে দেখতে পারেন, বা এটা যদি মনে থাকে, এটা নট নেসেসারিলি এটা দেখতেই হবে, আমি জাস্ট দিছি, আপনারা চাইলে দেখতে পারেন। ঠিক আছে। এবার আপনি সবাই চ্যাটে একটা অ্যাভারেন্ট দিয়ে এই কলোকেশনটা মাথায় রাখতে পারেন, বা আপনি আপনার মতো করে একটা সেন্টেন্স লিখেন, দেখি প্রথম 5-6টা সেন্টেন্স আমি দেখবো। শেষে যে আপনাদের একটা কাহুট থাকবে, এটা হচ্ছে যে এই আজকের ক্লাস থেকেই থাকবে। আমার ধারণা ক্লাস করার পরে এখানে যারা 290 জন আছেন সবাই মানে 10-এ 10ই পাবেন, 10 জন ম্যাক্সিমাম মিস হইতে পারে, 280 জন 10-এ 10 পাবেন। আমি প্রথম দিকের গুলা পড়ি। হিজ অ্যাভারেন্ট বিহেভিয়ার শকড মি, হইছে, কোনো সমস্যা নাই। দিস অ্যাভারেন্ট বিহেভিয়ার অফ হিজ না, ইজ আনএক্সেপ্টেবল, অফ হিম। দ্য রেজাল্ট ওয়াজ সো অ্যাভারেন্ট লিখতে চাইছেন বলে, দে ওয়ার সারপ্রাইজ। ঠিক আছে। তারপরে দ্য রেজাল্ট ওয়াজ, ঠিক আছে, হিজ অ্যাভারেন্ট বিহেভিয়ার সারপ্রাইজ মি, হিজ অ্যাভারেন্ট বিহেভিয়ার আপসেট আস। বেশিরভাগই হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনারা পারতেছেন। 3 নাম্বার ওয়ার্ডের, আমরা 3 নাম্বার ওয়ার্ডে যাব। ওয়ার্ড 3 হচ্ছে অ্যাবসকন্ড। অ্যাবসকন্ডের এই ছবি দেখে আপনি কি বুঝতেছেন? এই লোক কিছু একটা নিয়ে, এই যে টাকা পয়সা বা মুদ্রা নিয়ে পালাইতেছে। এটার উচ্চারণ হচ্ছে অ্যাবসকন্ড, অ্যাবসকন্ড বা অ্যাবসকন্ড। আচ্ছা, তাহলে এই যে দেখেন ছবিতে কি দেখাচ্ছে, টু লিভ হারিডলি, তাড়াতাড়ি চলে যাওয়া বা গোপনে, সিক্রেটলি, টাইপিক্যালি টু অ্যাভয়েড ডিটেনশন অর অ্যারেস্ট, অ্যারেস্ট অ্যাভয়েড করার জন্য, অথবা মানে পালিয়ে যাওয়া, সিক্রেটলি গোপনে পালিয়ে যাওয়া, অ্যাবসকন্ড। আমরা অনেক কিছু অ্যাবসকন্ড নিয়ে দেখবো, তখন বুঝবেন। ঠিক একই রকম যে এ ওয়ে, দেখছেন এই যে পালিয়ে যাওয়া, দেখেন এই যে সবগুলো অ্যাওয়ে, এ ওয়ে আছে, এ ওয়ে, সে চলে যাইতেছে। এর আগেরটা তো আমরা দেখছি অ্যাভারেন্ট, মানে স্ট্যান্ডার্ড ইয়া থেকে এ ওয়ে, স্ট্যান্ডার্ড বিহেভিয়ার থেকে এ ওয়ে, অ্যাভেইট উপর থেকে এ ওয়ে, নামতেছে নিচের দিকে, এ ওয়ে। তাহলে এটার ভার্ব কি? অ্যাবসকন্ড নিজেই ভার্ব। নাউন কি? অ্যাবসকন্ডার, যে পালাই যাচ্ছে ওই লোক। আর এটার কোনো অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব ফর্ম নাই, মানে এটার ভাই আছে বোন নাই। এবার সিনোনিম, সোজা কথা, সিনোনিম সব আপনি অর্থ জানেন, ফ্লি, এসকেপ, হ্যাঁ, বল্ট, মেক অফ, ভ্যানিশ, এই দুইটা অর্থ আপনি নাও জানতে পারেন, মেক অফ আর ইয়া। অ্যান্টোনিম স্টে, রিমেইন, অ্যাপিয়ার, সারেন্ডার, সবগুলো আপনি জানেন। থাকা, অ্যাপিয়ার, হাজির হওয়া, সারেন্ডার করা, উল্টাটা আর কি, এগুলো অর্থ আপনি জানেন। হ্যাঁ, একজন লিখছেন শেখ হাসিনা এবসকন্ডেড টু ইন্ডিয়া, হবে। তাহলে শেখ হাসিনা কি, শেখ হাসিনার নাম কি হবে? অ্যাবসকন্ডার। শেখ হাসিনার আপনি কি বলবেন? অ্যাবসকন্ডার। রিয়েল এক্সাম্পল দিছে না। কন একজন আর্টিস্ট, অ্যাবসকন, আফটার ডুইং কন, কন আর্টিস্টে কন করবে, তারপর হি অ্যাবসকন্ডেড, সে পালাই গেল। থিঙ্ক অফ এ কন অ্যান আর্টিস্ট রানিং এওয়ে, এই নেমনিক লাগবে না। এবার আসেন কলোকেশনটা কি, এটা কোন জায়গায় ইউজ হয়? অ্যাবসকন্ড উইথ মানি, টাকা নিয়ে পালাই গেছেন। অ্যাবসকন্ড ফ্রম জেল, জেল থেকে পালাই গেছেন। অ্যাবসকন্ড আন্ডার কভার, আন্ডার কভার থেকে কি
পলায়ন করছেন, বের হয়ে গেছেন, আন্ডার কভারে ছিলেন, এখন আন্ডার কভারের থেকে বের হয়ে আসছেন। এক্সাম্পল সেন্টেন্স, দ্য অ্যাকাউন্টেন্ট absconded with thousands of dollars before anyone noticed the fraud. কি বলছে, অ্যাকাউন্ট absconded with the thousands of dollars before anyone, মানে অ্যাকাউন্টেন্ট কি thousands of dollar নিয়ে পালায় গেছে বিফোর এনিওয়ান নোটিস দ্য ফ্রড, তার ফ্রডগিরি কেউ ধরার আগে। এটা মনে হয় সবাই দেখছেন না, ক্যাচ মি ইফ ইউ ক্যান। এটার মধ্যে এই সিনের মধ্যে এই ইয়াটা পাওয়া যায়, এই যে অ্যাবসকন্ড ওয়ার্ডটা, ওখানে তো অ্যাবসকন্ড, ওটা পুরাটাই তো অ্যাবসকন্ডিং এর উপরে, ঠিক না? হেইস্ট, মানি হেইস্ট, ক্যাচ মি ইফ ইউ ক্যান। এই যে নিসা দেখছেন, এটা অবশ্য আমিও দেখছি, একটা সিরিজের একটা পুরো একটা সিজন দেখছি, ওই যে মানি হেইস্টের। এবার আপনারা শেখ হাসিনার একটা উদাহরণ দিচ্ছেন, তো এটার আর উদাহরণ নিলাম না, পরেরটার উদাহরণ নিব। ওয়ার্ড 4, এই মহিলা দেখছেন প্রচুর পড়ছে, পইরা এখন একটু জিরাইতেছে আর কি, সাসপেন্ড করছে তার কিছু। এই যে দেখেন, এই ওয়ার্ডটা খুব চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, ভিভিআই, অ্যাভেয়েন্স। অ্যাভেয়েন্স অ্যাভেয়েন্স মানে হচ্ছে যে ওই যে বাংলা সিনেমা শেষের দিকে বলে না, কোর্ট আজকের মতো এখানে মুলতুবি ঘোষণা করা হলো, পোস্টপোন অথবা অ্যাজর্ন। বাংলা সিনেমা শেষের দিকে বলবেন, দেখেন বলবে দ্য কোর্ট ইজ অ্যাজর্ন ফর টুডে, কোর্ট আজকের মতো মুলতবি ঘোষণা করা, ওয়ার্ক সাসপেন্ডেড। দেখেন এই কাজ চলতেছে চলতেছে চলতেছে, যে দেখেন অর্ধেক পথে বন্ধ হয়ে গেছে, সাসপেন্ডেড, কোনো কিছু সাসপেন্ডেড। তাহলে অ্যাভেয়েন্স শব্দের অর্থ কি? এ স্টেট অফ টেম্পোরারি ডিসইউজ অর সাসপেনশন, টেম্পোরারি সাসপেনশন, কোনো কিছু টেম্পোরারি বন্ধ হয়ে যাওয়া। এটার অ্যাডজেক্টিভ অ্যাভেয়েন্স, এটা একটাই ওয়ার্ড, এটার কোনো ভার্ব নাই, অ্যাডজেক্টিভ নাই, অ্যাডভার্ব নাই, শুধু সরি ভার্ব নাই, অ্যাডভার্ব নাই, আর হচ্ছে এটাতে একটা ঝামেলা হইছে, সেটা হইল এটা নাউন, এখানে নাউন হবে, হ্যাঁ এটা নাউন। আচ্ছা সি আছে, সিনোনিম একই, সাসপেনশন, ডরমেন্সি, ডরমেন্ট কোনো কিছু সুপ্ত অবস্থায় থাকা, পজ, পোস্টপোনমেন্ট, ইনঅ্যাক্টিভিটি, অ্যাজর্ন, হ্যাঁ কন্টিনিউয়েশন, স্বাভাবিক অ্যাক্টিভিটি, অ্যাকশন, রিনিউয়াল, এগুলো সবগুলোর অর্থ মোরালেজ আপনারা জানেন। এই যে ম্যাচ পোস্টপন্ড হয়েছে, একজন লিখছে হাফিজ। এটার একটা মজার নেমনিক আছে, নেমনিকটা কি? ওবে এন্ডস, ওবে এন্ড, ওবে মানে মান্য করা, এন্ড মানে শেষ হওয়া। when people stop obeying, যখন people কাউকে মান্য করে না, things are put on hold, কিছু হয়ে যায় put on hold হয়ে যায়, মানে abeyance, the sheep is in abeyance at sea, মানে sheep is, মানে sheep হচ্ছে হোল্ডে আছে কোথায়? সি এর মধ্যে। তাহলে দেখেন কলোকেশনটা কি? হোল্ড ইন অ্যাভেয়েন্স, রিমেইন ইন অ্যাভেয়েন্স, এবং আপনার লিগ্যাল রাইট যদি কি থাকে, সাসপেনশন থাকে, তখন আপনি বলতে পারবেন যে অ্যাভেয়েন্স, লিগ্যাল রাইট আপনার আছে। একটা উদাহরণ দেখি আমরা, দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক ইজ ইন অ্যাভেয়েন্স আনটিল দ্য লিগ্যাল ইস্যুস ইজ রিজলভড। কনস্ট্রাকশন ওয়ার্ক কোনটা? এই যে আমরা এই ছবি দিয়েছি, দেখেন কনস্ট্রাকশন ওয়ার্ক ইজ ইন অ্যাভেয়েন্স আনটিল দ্য লিগ্যাল ইস্যুস ইজ রিজলভড। আমরা একটা উদাহরণ লিখি, সবাই সবাই একটা এক্সাম্পল লেখেন অ্যাভেয়েন্স দিয়ে। অ্যাভেয়েন্স টেকনিক হচ্ছে অবেইয়েন্স। আর কনস্ট্রাকশন ওয়ার্কের ছবিটা, ওই মহিলা যে বইয়ের উপর শুয়ে আছে, ওই মহিলার ছবিটা মনে রাখলে আপনি বুঝতে পারবেন। একজন মজার লিখছে, হিজ ম্যারেজ ইজ এন অ্যাভেয়েন্স, হি টুক অ্যাভেয়েন্স। হি টুক অ্যাভেয়েন্স হয় না, হি টুক অ্যাভেয়েন্স মানে সে সাসপেনশন নিছে, এরকম, এটা সুন্দর হয় না। এটাতে বেশিরভাগেরই হচ্ছে না কিন্তু উদাহরণ। দ্য মিটিং অ্যাভেয়েন্স, না মিটিং অ্যাভেয়েন্স তো আপনি কলোকেশন লিখছেন, সেন্টেন্স তো লিখেন নাই। দ্য টিচার অ্যাভেয়েন্স টুডেজ ক্লাস, হয় নাই এটা। টিচার অ্যাভেয়েন্স এটা তো নাউন, আপনি এটারে ভার্ব ছাড়া ইউজ করতে পারবেন না তো। জাহিদ, দ্য মুভি ইজ অ্যাভেয়েন্স, হয় নাই। দ্য কোর্ট ইজ অ্যাভেয়েন্স, হয় নাই। দ্য ক্লাস ইজ অ্যাভেয়েন্স ফর টুডে, হয় নাই, বেশিরভাগেরই হয় নাই। আপনি আগে তো বুঝতে হবে যে এটা, যে দেখেন অ্যাভেয়েন্স বেসিক্যালি কি? নাউন। এটা দিয়ে যত উদাহরণ দেখবেন আপনি, দেখেন সাসপেনশন, ম্যাটার্স ওয়ার ইন হেল্ড ইন অ্যাভেয়েন্স, আপনার কলোকেশন দেখানো হয়েছে না, একজনেরও সেন্টেন্স হয় নাই বেশিরভাগেরই। কেন হয় নাই? কারণ আপনি ওয়ার্ডটার ফ্যামিলি জানছেন, ফ্যামিলি এটা হচ্ছে নাউন। নাউন তো আপনি চাইলেই সাবজেক্টের পরে আরেকটা নাউন ইউজ করতে পারেন না। এই দেখেন এটা যতগুলা ইউজ আছে, এটা ভালো করে খেয়াল করেন। হোল্ড ইন অ্যাভেয়েন্স,
রিমেইন ইন অ্যাবেয়েন্স। হ্যাঁ, আপনি বলতে পারবেন ইট রিমেইনড ইন অ্যাবেয়েন্স, এটাকে সাসপেনশন রাখা হয়েছে। অথবা ইট ওয়াজ হেল্ড ইন অ্যাবেয়েন্স, অথবা হার লিগ্যাল রাইটস ইজ ইন অ্যাবেয়েন্স, এরকম বলতে হবে। কিন্তু আপনি ডিরেক্ট হিজ অ্যাবেয়েন্স, হ্যাঁ, তারপরে লিখতেছেন যে অনেকে লিখছেন যে আই ডু অ্যাবেয়েন্স, হ্যাঁ, এগুলো হবে না। একজন লিখছেন যে তনুশ্রী বোধহয় না, আওয়ার ট্যুর প্ল্যান ইজ নাও ইন অ্যাবেয়েন্স ডিউ টু ব্যাড ওয়েদার, রাফ ওয়েদার। ঠিক আছে, এটা চলবে, এরকম লিখতে হবে। খেয়াল করেন, আপনি নাউন ইউজ করতেছেন, নাউনটা তো আপনি নাউনের পরে ইউজ করতে পারবেন না সেন্টেন্সে, আপনার তো ভার্ব লাগবে, এটা বুঝতে হবে। এই জন্য ফ্যামিলি ট্রি জানা জরুরি। আপনি অ্যাভেন্স শুনছেন মানে এটা দিয়ে কিভাবে ইউজ করবেন এটা বুঝতে হবে। এখানে একটা ভার্ব লাগবে আমার। এই যে আমার যে উদাহরণটা, এটা দেখেন, দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক ইজ ইন অ্যাভেয়েন্স, আমার তো ভার্ব লাগবে। আমি এটা বলতে পারবো না যে কনস্ট্রাকশন ওয়ার্ক অ্যাভেয়েন্স, হবে না। আচ্ছা, তারপরে আসেন ওয়ার্ড নাম্বার 5। এবার আমরা একটু ফাস্টার যাব। হ্যাঁ, ওয়ার্ড নাম্বার 5, এই দেখেন, এই 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 এটা ওই ওয়ার্ডটাকে দেখি। ওয়ার্ডটার নাম হচ্ছে যে, ওয়ার্ডটার উচ্চারণ হচ্ছে যে অ্যাবস্টেমিয়াস। অ্যাবস্টেমিয়াস, টি এর একটু এটা লং ই আর কি। অ্যাবস্টেমিয়াস, অ্যাবস্টেমিয়াস, অ্যাবস্টেমিয়াস অর্থ হচ্ছে, দেখেন এই যে কতগুলো লোক সবাই খাচ্ছে, দেখেন কেউ খাচ্ছে বার্গার, পিৎজা, কেউ খাচ্ছে মিষ্টি, কেউ খাচ্ছে যে চিকেন, কিন্তু এই লোক কি খাচ্ছে দেখছেন? এই লোক খাচ্ছে ভেজিটেবল। সেন্টেন্স মেক করা তো, এটা তো আপনার সেন্টেন্স মেকিং এর ইয়ার ব্যাপার, মানে আপনার টেন্সের ব্যাপার, আপনি কোথায় নাউন ইউজ করবেন, এটা তো সেন্টেন্স, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, এটা আপনারা জানতেই হবে। অ্যাবস্টেমিয়াস তাইলে কি? নট অ্যালাউইং ইয়োরসেলফ মাচ ফুড অর অ্যালকোহল। দেখেন অন্যরা অ্যালকোহল খাচ্ছে, সে খাচ্ছে না, বাই রেস্ট্রেইনড স্পেশালি ইন ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং। ইটিং এবং ড্রিঙ্কিং এ আপনি কন্ট্রোল করা, এটারই বলা হচ্ছে অ্যাবস্টেমিয়াস। অ্যাব আছে, সোজা কথা অ্যাব, তাহলে ফ্রম, কোনো কিছু থেকে আপনি বিরত থাকবেন, কিসের থেকে? স্ট্রং ড্রিঙ্ক থেকে, এটাই অ্যাবস্টেমিয়াস। ল্যাটিন রুট আপনার না জানলেও চলবে এটার। এটা তিনটা ভাই বোন আছে, দেখেন অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাবস্টেমিয়াস। আমি কেমনে জানি? ও ইউএস যদি শব্দের শেষে থাকে এটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়, নেস থাকলে নাউন হয়, এল ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়। তাহলে অ্যাবস্টেমিয়াসনেস আর অ্যাবস্টেমিয়াসলি, বুঝা গেছে? এবার দেখেন সোজা কথা, অ্যাবস্ট্রেইন মানে হচ্ছে বিরত থাকা, রেস্ট্রেইন নিজেকে সংবরণ করা, রেস্ট্রেইন মডারেট থাকা, টেম্পারেট থাকা, সোভার থাকা, মানে ভদ্র নম্র থাকা। কিন্তু উল্টাটা কি? গ্লাটোনাস, ইনডালজেন্ট, গ্রিডি, এক্সেসিভ অতিরিক্ত, লোভি, ইনডালজেন্ট, গ্লাটোনাস, গ্লাটনি বলে না, খায়া টায়া আপনি পেট টেট ফুলায়া। আচ্ছা, অ্যাবস্টেবল এটা অ্যাবস্টেম্পলও বলে, মানে নেমনিক এটা লাগবে না। দে ইট লাইট এন্ড টু অ্যাভয়েড হেভি ড্রিঙ্কিং। আচ্ছা, নেমনিকটা এখানে বাদ দিলাম। এবার দেখেন অ্যাবস্টেমিয়াসটা কোথায় ইউজ করা হয়? আপনার ডায়েটের ক্ষেত্রে, লাইফস্টাইলের ক্ষেত্রে, হ্যাবিটস এর ক্ষেত্রে। এটাই কলোকেশন, এটা বোঝা জরুরি যে আপনি ওয়ার্ডটা কোথায় ইউজ করবেন, কলোকেশনটা কি। অ্যাবস্টেমিয়াস ডায়েট, ডায়েট। আচ্ছা, তারপর অ্যাবস্টেমিয়াস লাইফস্টাইল, আপনার নিয়ন্ত্রিত জীবনযাপন, নিয়ন্ত্রিত জীবনযাপন বা জীবন ব্যবস্থা। অ্যাবস্টেমিয়াস হ্যাবিট, নিয়ন্ত্রিত স্বভাব, হ্যাবিট। দেখেন এই যে উদাহরণ দিছি, উদাহরণ দেখলে আপনি বুঝতে পারবেন যে এই যে ডিসপাইট দ্য ল্যাভিশ বুফে অথবা বাফেট হি রিমেইনড অ্যাবস্টেমিয়াস। দেখেন আপনি খালি হি অ্যাবস্টেমিয়াস দিলে হবে না, দিতে হবে হি রিমেইন, ভার্ব লাগবে আপনার, যেহেতু এটা কি অ্যাডজেক্টিভ। চুজিং অনলি এ স্মল প্লেট অফ ভেজিটেবল, সে খালি একটা স্মল প্লেট অফ ভেজিটেবলস নিছে। শার্লক, বিবিসি শার্লকের মধ্যে এই ওয়ার্ডটা আপনি পাবেন। ধরেন আমরা এখন এটারে আমরা ডেইলি স্টারে দেই, এ দেখেন এই যে এখানে বলছে দ্য রেস ফর রাইসিনা হিল, বলছে হি বিকেম গভর্নর অফ দ্য বিহার ইন এত সালে, সে গভর্নরের বিহার হইছে। কোভিন্দ ইজ রেসপেক্টেড অ্যামাং দ্য পলিটিক্যাল সার্কেলস ফর হিজ ইন্টিগ্রিটি অ্যান্ড হিজ অ্যাবস্টেমিয়াস ওয়ে অফ লাইফ, তার নিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য। যে ডেইলি স্টারের ওপিনিয়নে কলামের মধ্যে এটা পাবেন। এই যে ওর কথা বলতেছে, প্রণব মুখার্জির কথা বলতেছে, প্রণব মুখার্জি, দেখছেন প্রণব মুখার্জি অ্যাবস্টেমিয়াস ছিল, অ্যাবস্টেমিয়াস দেখছেন। কোভিন্দ is respected among political circles for his integrity and his abstemious way of life. তাহলে এই যে নিয়ন্ত্রিত জীবনযাপন, এ দেখেন আমরাও যখন যে আপনার উদাহরণ দিছি বা কলোকেশন দিছি, দেখেন লাইফ স্টাইলের কথাই বলছি। তার মানে আপনি কলোকেশন দিলে বুঝবেন যে আপনি ওয়ার্ডটা কোথায় ইউজ করবেন। পরের ওয়ার্ডে আসেন, অ্যাডমনিশ, এটা মনীষ না কিন্তু মানিশ, শা সাউন্ড এটা।
এটা আ সাউন্ড, অ্যাডমনিশ। এই যে এই ছবি দেখে বুঝতেছেন মা কি করতেছে, ছেলেরে ওয়ার্ন করতেছে, অ্যাডমনিশ করতেছে, ভার্ব। এই যখন অ্যাড যখন দেখবেন আপনি, অ্যাড মানে টু, টু এর পরে কোনো কিছু বসবে মানে এটা করা, এইদিকে যাওয়া, টুয়ার্ড আর কি। অ্যাড দিয়ে যত ওয়ার্ড দেখবেন এটা টু বুঝবেন। টু ওয়ার্ন অথবা রিপ্রিমেন্ড, টু অ্যাডভাইস আর্জ অ্যান্ড আর্নেস্টলি, মানে কাউকে আর্নেস্টলি অ্যাডভাইস দেয়া, সেটাও হবে, মানে খুব বেশি রূঢ় ভাবে না, এটাও আপনি অ্যাডভানিশ ইউজ করতে পারেন। ওয়ার্ড রুট না জানলেও চলবে, তবে অ্যাড মানে টু, এটা মনে রাখতে পারেন। আর হচ্ছে যে ভার্ব হচ্ছে অ্যাডভানিশ, নাউন হচ্ছে অ্যাডমানিশন, শন আছে, টি আর আর ওয়াই আছে, টি ও আর ওয়াই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডমানিটরি, অ্যাডমানিটরি। সিনোনিম স্বাভাবিকভাবেই একই, রিপ্রিম্যান্ড, স্কল্ড, কশন, অ্যাডভাইস, ওয়ার্ন, সতর্ক করা। তাহলে সতর্ক করবেন, এদিকে প্রশংসা করবেন, অ্যাপ্রুভ করবেন, কমেন্ট, প্রশংসা করবেন, এনকারেজ, উৎসাহ দিবেন। তাহলে এটা অ্যান্টোনিম। এটা জাস্ট আমি একবার দেখাচ্ছি, আমার মূল টার্গেট হচ্ছে ওই ওয়ার্ডটার কলোকেশনটা যেন আপনি এখনকার আনসারটা করতে পারেন। অ্যাড প্লাস পানিশ, অ্যাডমনিশ মানে মনে রাখার জন্য, হোয়েন ইউ ওয়ার্ন সামওয়ান, যখন আপনি কাউকে সতর্ক করবেন, ইউ আর অলমোস্ট অ্যাডিং এ পানিশমেন্ট, তখন আপনি তার জন্য পানিশমেন্ট তার জন্য বরাদ্দ রাখছেন, এটা বুঝবেন। এই জন্য অ্যাড পানিশ মানে অ্যাডমনিশ, মানে অ্যাড পানিশ মানে আপনি যখন কাউকে কি করবেন, সতর্ক করবেন, তখন তারা কি করবেন, ইউ আর অলমোস্ট অ্যাডিং এ পানিশমেন্ট। জাস্ট মনে রাখার জন্য, আপনার যদি এটা দরকার হয় করবেন, নাহলে করবেন না। দেখেন, অ্যাডমনিশ সামওয়ান ফর সামথিং, কাউকে কোনো কিছুর জন্য সতর্ক করা, অ্যাডমনিশ জেন্টলি, অ্যাডমনিশ সিভিয়ারলি। যাই হোক, অ্যাডমনিশ আপনি অনেক জায়গায় ইউজ করতে পারবেন। এটা দ্য টিচার অ্যাডমনিশ দ্য স্টুডেন্ট ফর স্পিকিং ডিউরিং দ্য এক্সাম, পরীক্ষার হলে কথা বলার জন্য টিচার কি করলো, তাকে সতর্ক করলো। প্রথমবার এমনি সতর্ক করছে, পরের বার আরো কঠিন দিবে। লেখেন সবাই, অনেকে লিখে ফেলছেন, আই অ্যাডমনিশ মাই হাজব্যান্ড। হ্যাঁ, আমি তাহলে হুমায়রা তাসনিম, আপনি কি প্রতিদিন আপনার হাজব্যান্ডে অ্যাডমনিশ করেন? এটা আপনি বলতে পারতেন যে আই হ্যাভ অ্যাডমনিশড, অথবা আই অ্যাডমনিশড মাই হাজব্যান্ড, অথবা মাই ওয়াইফ, মানে একবার, প্রতিদিন তো আর করেন না। আই মিস মাই মাদার অ্যাডমনিশন, সুন্দর হইছে হাফিজ, ভেরি গুড। সে তার মায়ের শাসন কি মিস করে, কে, হাফিজ। এল্ডারলি পিপল অফটেন অ্যাডমনিশ ইয়াং পিপল অ্যাবাউট দেয়ার মিস্টেক, ফর দেয়ার মিস্টেক, অ্যাবাউট লাগবে না, ফর দেয়ার মিস্টেকস, এস হবে, মিস্টেকস। হ্যাঁ, মৈত্র। তারপরে সাফওয়ান, মাই মাদার অ্যাডমনিশেস ফর মাই রুড বিহেভিয়ার, অ্যাডমনিশ হবে না, সেন্টেন্স ভুল হইছে, হয় এস বাই এর যুক্ত করবেন, নাহলে ইডি যুক্ত করবেন। মাই মাদার তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কমন গ্রামার, এটা তো পারতে হবে। দ্য টিচার অ্যাডমনিশড আস বিফোর দ্য এক্সাম ফর টকিং, হ্যাঁ ঠিক আছে, নিসা, ভেরি গুড। লাস্ট কে দিলেন মোহাম্মদ মানিক, দ্য বস অ্যাডমনিশড দ্য এমপ্লয়ি টু ডু দিস, চলে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, বেশিরভাগেরই হইছে। ওয়ার্ড নাম্বার 7, এটা মনে না পড়াইলেও চলবে। বলেন তো এখানে কি হইতেছে? এই যে মাছের এখানে শীতলক্ষা বুড়িগঙ্গা নদীর মতো আপনি ময়লা পানি ঢালতেছেন আর মাছ মারা যাচ্ছে। অ্যাডাল্টারেটেড, এরকম কি কেউ আছেন? অ্যাডাল্টারেশন শুনেন নাই? ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল, এটা শুনেন নাই? এরকম কেউ আছেন? অ্যাডাল্টারেট মানে হচ্ছে যে টু মেক সামথিং ইমপিউর অফ লোয়ার কোয়ালিটি, মানে কোনো কিছু ভেজাল মেশানো, সোজা কথা, আনওয়ান্টেড সাবস্টেন্সেস মেশানো। ল্যাটিন অ্যাড মানে টু, স্বাভাবিকভাবে টু অল্টার, টু অল্টার, অ্যাডাল্টারেট, টু অল্টার মানে টু অল্টার অর টু করাপ্ট, জাস্ট এটা নাম মনে রাখলে হবে আপনার। অ্যাডাল্টারেট কোনো কিছু ভেজাল মেশানো, অ্যাডাল্টারেশন শন আছে, অ্যাডাল্টারেটেড অথবা অ্যাডাল্টারেটিং অ্যাডজেক্টিভ। কোনো শব্দের সাথে ইডি অথবা আইএনজি যুক্ত করলে এটা হয়, ইডি যুক্ত করলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, আইএনজি যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়, নাউনও হয় বা জিরান্ড হয়। সিনোনিম আপনি শুনছেন যে আর্সেনিক কন্টামিনেশন, ডিগ্রেডেশন, ডাইলিউট, টেইন্ট, পলিউট। আর এটা উল্টা দিকে কি, পিউরিফাই, রিফাইন করা, পিউরিফাই করা, পরিষ্কার, ক্লিনস করা, ডিস্টিল ওয়াটার, ডিস্টিল করা। এই অর্থগুলো আপনারা জানি, মোস্ট কমনলি সবাই আমরা জানি। অ্যাডাল্ট অল্টার, an adult who alters the original substances is adulterating it. Adult alter, তাহলে বলতেছে একজন অ্যাডাল্ট লোক who alters the original substance, যে অরিজিনাল উপাদান, অরিজিনাল সাবস্টেন্স কি করে, অল্টার, পাল্টাই ফেলে, সে কি করতেছে, ইজ অ্যাডাল্টারেটিং। তাহলে অ্যাডাল্ট অল্টার, অ্যাডাল্ট লোক অল্টার করে মানে পাল্টাই ফেলে, নেমনিকটা হচ্ছে এটা।
থিঙ্ক অফ সামওয়ান সিক্রেটলি মিক্সিং ওয়াটার ইনটু মিল্ক, মানে কেউ একজন দুধে পানি মেশাচ্ছে গোপনে। তো অ্যাডাল্ট অল্টার, এটা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য, আপনি ইচ্ছা হইলে এটা রাখবেন, এটা নট নেসেসারি। তাহলে ফুডের ক্ষেত্রে আপনি অ্যাডাল্টারেট করতে পারেন, প্রোডাক্টের ক্ষেত্রে করতে পারেন, ভেজাল মিশাইতে পারেন। ইন্টেন্ট টু অ্যাডাল্টারেট, অ্যাডাল্টারেট এ প্রোডাক্ট, প্রোডাক্টে ভেজাল করা, পণ্যে ভেজাল করা, ফুডে খাদ্যে ভেজাল করা, মানে অ্যাডাল্টারেশনের ইন্টেনশন থাকা। আপনি কোনো কিছু ভেজালে আপনি কি ইন্টেন্ট আছে, আপনার ইন্টেনশন আছে। তাহলে দ্য কোম্পানি ওয়াজ ফাইন্ড ফর অ্যাডাল্টারেটিং ইটস ফুড প্রোডাক্টস উইথ হার্মফুল কেমিক্যাল। এটা আমি উদাহরণ নিলাম না, কারণ হচ্ছে যে আমরা হচ্ছে ক্লাসের শেষের দিকে, আর 3টা ওয়ার্ড আছে আমাদের, 3টা ওয়ার্ড। এই ছবিটা দেখে আপনার কি মনে হচ্ছে? নান্দনিক মনে হচ্ছে না? নান্দনিক। বা আগের ছবিটা কত সুন্দর ছবি, চার্মিং। আমরা এখন এরকম একটা ওয়ার্ড পড়বো, অ্যাস্থেটিক বা এস্থেটিক। এটার উচ্চারণ হচ্ছে অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক মানে নান্দনিক, কত সুন্দর দেখেন। এই যে নান্দনিক রুম, রুমের ছবি দিছি আমি। কনসার্নড উইথ বিউটি অর দ্য অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি রিলেটিং টু দ্য আর্টিস্টিক অর ভিজুয়াল আপিল অফ সামথিং। কোনো কিছুর ভিজুয়াল আপিল তৈরি করা, কোনো কিছুকে নান্দনিক করা। এই যে আমি একটা নান্দনিক ছবি ইউজ করছি, এটাও একটা নান্দনিকতা। অ্যাস্থেটিক, অ্যাস্থেটিক্স নন্দন তত্ত্ব, অ্যাস্থেটিক্যালি নান্দনিকতার সহিত। এটার কোনো রুট আপনার লাগবে না, রুট কঠিন, এই জন্য রুট রাখিনি, শুধু ফ্যামিলি। কোনো শব্দের শেষে আইসি থাকলে এটা অ্যাডজেক্টিভ হয়, মানে টিএইচ টিওয়াই সিইসিওয়াই সন্ডমিজম শিপনেসমেন্ট হুডি আর ওয়ার ওয়ারে আর আইএনজি, এগুলা লজি, এগুলা যদি থাকে, এগুলা ছাড়া বাকি মোস্ট ওয়ার্ড এলওয়াই ছাড়া বেশিরভাগই অ্যাডজেক্টিভ। এটা এমনি মনে, আর এলওয়াই থাকলে তো আমি জানেনি, অ্যাস্থেটিক্যালি, অ্যাস্থেটিক্যালি অ্যাডভার্ব। স্বাভাবিক, এটার অর্থ হবে যে টেস্টফুল, যেটা দেখতে টেস্টফুল, এলিগেন্ট, আর্টিস্টিক, ভিজুয়ালি প্লিজিং, ভিজুয়ালি দেখতে চক্ষু শীতল হয়, যেটাতে প্লিজিং হয়, তার অ্যাস্থেটিক সেন্স ভালো, আমরা বলি না। আর যদি এটা উল্টাটা হয়, আনঅ্যাট্রাকটিভ হবে, আগলি, কুৎসিত হবে, ডিসপ্লিজিং হবে, আনএস্থেটিক হবে। বলেন তো একটা উদাহরণ আপনারা লিখতে থাকেন। নেমনিক ডিসি আপনার লাগলে ইউজ করবেন, নাইলে দরকার না। দেখেন এটা কিভাবে উদাহরণে এটা দেখে করতে পারেন। অ্যাস্থেটিক আপিল মানে তার সে একটা ছবি আঁকছে, সেটার একটা অ্যাস্থেটিক আপিল আছে, আপনি এটা লিখতে পারেন। অ্যাস্থেটিক ভ্যালু, একটা নান্দনিক ভ্যালু আছে এটার। অ্যাস্থেটিক ডিজাইন, তার অ্যাস্থেটিক সেন্স ভালো, মানে সে যা কিছু করে খুব সুন্দর করে, মানে সুনিপুণ ভাবে করে, অ্যাস্থেটিক সেন্স ভালো। এই যে জুবায়রা, জুবায়া সুন্দর হইছে, চমৎকার। মিস্টার মুস্তাফিকুর প্লেড অ্যাস্থেটিক্যালি, হ্যাঁ সুন্দর হইছে। আই ডেকোরেট মাই নিউ হোম অ্যাস্থেটিক্যালি, ডেকোরেটেড হবে, ডেকোরেট না, নিশি, মানে আপনি প্রতিদিন ডেকোরেট করেন তাইলে হবে, ঠিক আছে, আপনি যদি ওটা বুঝাতে চান। দ্য সিনারি হ্যাজ অ্যাস্থেটিক ভিউ, সিনারি হ্যাজ অ্যাস্থেটিক ভিউ, সিনারি তো সবসময় অ্যাস্থেটিকই হয় সাধারণত। আচ্ছা ঠিক আছে, তাও মেনে নিলাম। দিস প্লেস হ্যাজ অ্যান অ্যাস্থেটিক আপিল, ফাতেমা ঠিক আছে। আই ওয়াজ সারপ্রাইজড বাই ক্যাপচার্ড অ্যাস্থেটিক পিকচার, হ্যাঁ ঠিক আছে। টুডেজ ক্লাস অ্যাস্থেটিক্যালি প্লিজিং, ক্লাস কি অ্যাস্থেটিক্যালি প্লিজিং হয়? হ্যাঁ হইতে পারে। মোনালিসা বাই লিওনার্দো ইজ অ্যান অ্যাস্থেটিক আপিল টু আই, ইজ অ্যান অ্যাস্থেটিক আপিল টু আই না, হ্যাজ অ্যান অ্যাস্থেটিক আপিল টু আই। মৈত্র, she apply mehendi in her hand is very aesthetic, sentence নাই। সুমাইয়া আক্তার শিমু বলতে হবে that she applied মেহেদি in her hand is very aesthetic। এখানে তো আপনি দুইটা ভার্ব ইউজ করছেন, তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লজ করতে হবে। শিমু বলতে হবে কি, his her মেহেদি in her hand is very aesthetic, এটা বলতে পারেন। she apply বললে তখন তো আপনার আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ লাগবে। The interior designer, আমারটা উদাহরণটা দেখেন। The interior designer created a room with a perfect aesthetic balance of color, light and texture. কালার, লাইট এবং টেক্সচার যদি ঠিক মতো হয়, কালার দেখেন, কালার এখানে যে একটু গাঢ় কালার, এই যে কালার, লাইট, টেক্সচার যদি ঠিক মতো হয়, তাহলে এই যে এটা ইন্টেরিয়রের কথা বলছে। দেখেন, the interior designer created a room with a perfect aesthetic balance of color, light and texture. আচ্ছা, এরপর আমরা যাব শেষের দিকে। আমরা এই ওয়ার্ডটা আমরা সবাই জানি, এই ওয়ার্ডটা জানি না, এরপরটা জানি। অ্যাগ্রিগেট,
অ্যাগ্রিগেট ওয়ার্ডটা ইউজ হয় সাধারণত অ্যাগ্রিগেট ডাটা, মানে সব একসাথে আপনি দেখতে চান। এই যে ইন্ডিভিজুয়াল ডাটা 1, ইন্ডিভিজুয়াল ডাটা 2, ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ডাটা, এটা একসাথে যদি দেখতে চান এটা অ্যাগ্রিগেট ডাটা বলে। অ্যাগ্রিগেট অ্যাগ্রিগেট শব্দের অর্থ হচ্ছে যে এটা একটা মজার ওয়ার্ড, যেটার অর্থ হচ্ছে ডিফারেন্ট মিনিং ইন ডিফারেন্ট ফর্মস। এটা ফর্ম যখন আলাদা হয় মিনিংও চেঞ্জ হয়। অ্যাগ্রিগেট নিজে নাউন, আবার এটা ভার্ব, আবার এটাই অ্যাডজেক্টিভ, কোনো ফর্ম চেঞ্জ ছাড়া। এটা হচ্ছে মজার এটার ক্ষেত্রে। দেখেন aggregated noun হচ্ছে a total amount or sum made up of individual elements. ভার্ব হচ্ছে টু কম্বাইন, কোনো কিছু কম্বাইন করা মানে গ্যাদার করা, একসাথে করা। ফর্মড বাই কালেকশন অফ সেপারেট ইউনিটস এন্ড আইটেম, তিনটার অর্থ আলাদা, তিনটার ফর্ম একই। এন্ড অ্যাড যেহেতু আছে অ্যাগ্রিগেট। আচ্ছা, এটার রিলেটেড ওয়ার্ডগুলো একটু দেখে নেই। কনগ্রিগেট, সেগ্রিগেট আলাদা করা, এগ্রিজিয়াস মানে রিলেটেড ওয়ার্ডস গুলো এমনিতে দেয়া আছে, আপনি এখন না দেখলেও চলবে। তো যেহেতু অ্যাগ্রিগেট কম্বাইন করা, অ্যাসেম্বল করা, অ্যাকুমুলেট করা, টোটাল করা, কালেকটিভ করা, তাহলে এটা সব একসাথে করা আর এটা আলাদা করা, সেপারেট করা, ইন্ডিভিজুয়াল, ডিসপার্স ছন্ন ছাড়া করা বা ছত্রভঙ্গ করা, ডিসপার্স মানে ছত্রভঙ্গ করা, ডিভাইড। অ্যাগ্রিগেট মানে এটা একটা নেমনিক দেওয়া হয়েছে, all things are gated together in one group, gated together, এই জন্য অ্যাগ্রিগেট, একসাথে গেট করা হয়েছে। থিঙ্ক অফ এ গ্রুপ অফ পিপল এন্টারিং স্টেডিয়াম গেট টুগেদার, মনে করেন একদল লোক স্টেডিয়ামে টুগেদার একসাথে ঢুকতেছে, গেট টুগেদার, অ্যাগ্রিগেট। এটা জাস্ট আপনি চাইলে মনে রাখতে পারেন না। এই যে অ্যাজ এ স্টুডেন্ট অফ ইকোনমিক্স নিসা লিখছে অ্যাগ্রিগেট ডিমান্ড এন্ড সাপ্লাই ওয়াজ আ ডেইলি থিংস টু ডিসকাস। ভেরি গুড। নিসা কি ইকোনমিক্সের? ফাতেমা অ্যাগ্রিগেট ডাটা খুব ইম্পর্টেন্ট, এটা ইকোনমিক্সে খুব কমনলি ইউজ হয়। আমি তো মানে আমার বেসিক একটা কাজের মধ্যে হচ্ছে যে কপি এডিটিং করা, কপি এডিটিং। আমি বেসিক্যালি ইকোনমিক্সের রিসার্চ পেপারগুলো এডিট করি। ইকোনমিক্স, এই যে এখানে অ্যাগ্রিগেট ওয়ার্ডটা প্রায় আসে, অ্যাগ্রিগেট ডিমান্ড এন্ড সাপ্লাই, অ্যাগ্রিগেট স্কোর, অ্যাগ্রিগেট ডাটা, অ্যাগ্রিগেট টোটাল। Example sentence: the website aggregated news stories from multiple sources to provide a comprehensive view. যেমন আপনারা MSN দেখেন না, MSN এ দেখবেন যে এটা অ্যাগ্রিগেট করে, কি অ্যাগ্রিগেট করে, একসাথে করে নিউজ স্টোরিজ, বিভিন্ন ওয়েবসাইট থেকে তারা নিউজ সোর্স। আপনি দেখেন যখন MS ওয়ার্ড খোলেন বা প্রথমে উইন্ডোজ খোলেন দেখবেন যে MSN এ সব নিউজগুলো একসাথে দেয়া, এটা হচ্ছে অ্যাগ্রিগেট। আচ্ছা, কিন্তু অ্যাগ্রিগেটের সমসাময়িক একটা ওয়ার্ড আছে, এটা হচ্ছে অ্যামালগামেট। এটার সাথে এটা ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে এই যে এটা ওটা হচ্ছে অ্যাগ্রিগেট, এই এতগুলো আছে আপনি সব এক জায়গায় করলেন, এটা হচ্ছে অ্যাগ্রিগেট করা। আর অ্যামালগামেট মানে দুইটা মিশে যাওয়া। দেখেন, টু কম্বাইন অর ইউনাইট টু ফর্ম অ্যান ওয়ান স্ট্রাকচার, একটা সিঙ্গেল স্ট্রাকচার হয়ে যায়। এই অ্যামালগামেট আর এটার মধ্যে পার্থক্য কিন্তু এটা। এই যে ল্যাটিন ইয়াটা দেখলো আপনি বুঝতে পারবেন, এটা মিডিভাল ল্যাটিন অ্যামালগামেয়ার থেকে আসছে। এটা মানে হচ্ছে এটা ল্যাটিন, এটা তো ফ্রম অ্যামালগামা, এই মিক্সচার অফ মার্কারি এবং আদার মেটালস, অন্যান্য মেটাল আর মার্কারির মিক্সচার হচ্ছে অ্যামালগামেট। ওইভাবে ওইটারে অ্যামালগামা বলতো, ওই জন্য অ্যামালগামেট, অ্যামালগামেশন, অ্যামালগামেটেড, ইডি, শন, এটিই থাকলে এটা ভার্ব, শন থাকলে নাউন, ইডি থাকলে সব অ্যাডজেক্টিভ, মনে রাখবেন সব ইডি অ্যাডজেক্টিভ। তাহলে ইউনাইট, মার্জ, কম্বাইন, ফিউজ, ব্লেন্ড, সেপারেট, ডিভাইড, যে পার্থক্যটা বুঝছেন? এখানে একটা মজার ইয়াদে আছে, এ মল গট মেড, এ মল অ্যান্ড ইটস নেইবারিং স্টোর মার্জ টু বিকাম ওয়ান। মানে একটা এ মল অ্যান্ড ইটস নেইবারিং স্টোর, একটা মল এবং তার আশেপাশে যে স্টোর গুলো আছে সেটা একটাতে পরিণত করা হয়েছে। এ মল গট মেড, অ্যামালগামেট। যাই হোক, এটা নেমনিকটা আপনি দেয়া, নেমনিকটা আপনি মনে আপনার যেভাবে মনে থাকে সেভাবে মনে রাখবেন। অ্যামালগামেট কোম্পানিজ, অ্যামালগামেট আইডিয়াস, অ্যামালগামেট ইনটু ওয়ান। এই উদাহরণটা দেখেন, আমরাও এরকম একটা উদাহরণ লিখছি, দ্য টু টেক ফার্মস, দুইটা টেক ফার্ম মানে টেকনোলজি কোম্পানি, প্রযুক্তির কোম্পানি, ডিসাইডেড টু অ্যামালগামেট দেয়ার অপারেশন টু এক্সপান্ড গ্লোবালি। আমরা লাস্ট ওয়ার্ড আজকের, অ্যালাক্রিটি। অ্যালাক্রিটিটা দেখলে, ওর হাসি দেখলেই বুঝতে পারছেন যে এটা অ্যালাক্রিটির সাথে রিলেটেড। আসেন, অ্যালাক্রিটি, এই যে দেখেন কি আনন্দ, হাস্য উজ্জ্বল অবস্থা আছে, ব্রিস্ক, চিয়ারফুল, রেডিনেস, এগার অর উইলিংনেস অর এনথুজিয়াস্টিক, কুইক ইন রেসপন্স। মানে বুঝাচ্ছে অ্যালাক্রিটির কিন্তু শুধু নাউনই আছে দুনিয়াতে, এর কোনো ভাই বোন, মা বাবা, বউ, পোলাপাইন কিচ্ছু নাই। নো কমনলি ইউজড ভার্ব, অ্যাডজেক্টিভ কিচ্ছু নাই, অ্যালাক্রিটি শুধু মনে রাখলে হবে। এবং অ্যালাক্রিটি ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট,
VVI, এটা অনেক জায়গায় পাবেন। এগারনেস, উইলিংনেস, এনথুজিয়াজম, রেডিনেস, প্রমনেস, মানে সবকিছু, মানে আগ্রহের সহিত, আনন্দের সহিত কোনো কিছু করা, আনন্দের সহিত, আগ্রহের সহিত, অ্যালাক্রিটি, কোনো কিছু চিয়ারফুলি করা। এক্সাম্পল দেখি আমরা একটা, এর আগে আমরা কলোকেশন দেখি। উইথ অ্যালাক্রিটি, রেসপন্ড উইথ অ্যালাক্রিটি, শো অ্যালাক্রিটি, মানে এগারনেস, আগ্রহ দেখানো কোনো কিছুতে, মানে আনন্দের সাথে। she accepted the invitation to speak at the event, সেই ইভেন্টে কথা বলতে কি রাজি হইছে, কিভাবে? আগ্রহের সাথে, অ্যালাক্রিটির সাথে। যেমন একজন লিখছে নাহার, they accepted the offer with alacrity, ঠিক আছে, I accepted her invitation with alacrity, ঠিক আছে, we started our class with alacrity, very good। তারপর she completed the task with alacrity, she did the work with alacrity, very good। চমৎকার, সবারটা হইছে, থ্যাংক ইউ সো মাচ।